হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সেই শেয়ার করবো এসইউ ফুল ইন বাংলা ক্লাস 88 অফ এসইউ পার্ট 20, অর্থাৎ এসইউ ফুল ইন বাংলা ক্লাস 88 এর মধ্যে আজকে আমি তোমার সেই শেয়ার করবো অফ এসইউ পার্ট 20। তাছাড়া তোমার চ্যানেল আসলে অফ এসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 19 পর্যন্ত অফ এসইউ আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। তোমার চ্যানেল ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার পর অফ এসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5, কন্টেন্ট প্ল্যানিং, কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7, তাছাড়া কম্পিটিটিভ অ্যানালাইসিস দুটো ভিডিও এবং টেকনিক্যাল লেসন কিন্তু আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার পরে দুটো নিদিকে আসলে কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেলে আসার ভিডিও প্লে লিস্ট আসলে কিন্তু আমার চ্যানেলে আমাদের এসইও, ইমেল, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে প্লে লিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। তারপরে আমি তোমার সাথে বলছি অফ এসইও পার্ট 20 বিষয়টা তোমার সাথে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো এর আগে ভিডিওতে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে আমাদের এই ওয়েব 2.0 ব্যাকলিংকের বিষয়টাকে এটা কিভাবে করতে হয়। তো আমি তোমার সাথে এর আগে ভিডিওতে থিওরিটিক্যাল আলোচনা করছিলাম এবং আমাদের দুইটা সাইড দিয়ে তোমাদের আমি প্র্যাকটিক্যালি কাজটা দেখাইছিলাম। তো আমি কিন্তু তোমাদের এর আগে ভিডিওতে বলছি যে আমরা এর পরের ভিডিওতে আমি তোমার সাথে বাকি 4-5টা সাইড দিয়ে তোমাদের কাজগুলা দেখাবো। তো এখন কিন্তু আজ করে তো আমি তোমার সাথে আমাদের এই যে আরো কিছু সাইড দিয়ে কিভাবে আমরা ওয়েব 2.0 ব্যাকলিং করতে পারি সেই বিষয়গুলো তোমার সাথে শেয়ার করবো। এখন আমাদের ওয়েব 2.0 ব্যাকলিং যে আমরা এখন আমাদের কাজটা এখানে আমরা করব। তো করার আগে প্রথমে আমরা যে ওয়েবসাইটগুলো দিয়ে ওয়েব 2.0 ব্যাকলিং করব সেই ওয়েবসাইটগুলো প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে। তো করার জন্য আমরা যে গুগল থেকে সার্চ দিই হাই ডিএপিএ ওয়েব 2.0 ব্যাকলিং সাইট লিস্ট 2025। তো 2025 সালের হাই ডিএপি ওয়েব 2.0 ব্যাকলিং সাইটের লিস্টগুলো কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো এখন আমাদের এখানে আমার বর্তমানে এখানে 2025 সাল চলতেছে, তাই আমি এখানে 2025 সাল দেখা দিছি। তো তোমাদের যে এখানে আপডেট সালটা যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের এদিকে দেখাইতে হবে। ব্যাস, এটা দেখানোর পর এখন 2025 সালের হাই ডিএপিএ আমাদের যে ওয়েব 2.0 ব্যাকলিং সাইটের লিস্টগুলো চলে আসছে। এর মধ্যে দেখে ধর আমি যে কোনো একটা সাইট আমরা ওপেন করবো। তো এই যে আমাদের একটা সাইট দেওয়া আছে, আমি এই সাইটটা যদি ওপেন করি, তো ওপেন করলে কিন্তু এই সাইটে আসার পর কিন্তু আমাদের ওয়েবসাইটে এই আমাদের ওয়েব 2.0 ব্যাকলিংকের বিভিন্ন সাইটের লিস্টগুলো দেওয়া আছে। আমি চাইলে এগুলো দেখতে পারি। তো আমরা যদি নিচ দিকে আসি, ব্যাস নিচ দিকে আসার পরে যেখানে দেওয়া আছে এই যে ডোফলো ওয়েব 2.0 এই সাইট লিস্ট এগুলো এখানে দেওয়া আছে ব্লগিং এর জন্য। এই যে আমরা এই সাইডের লিস্টগুলো এখানে দেওয়া আছে। তারপরে যে আমাদের এখানে এই যে ডোফলো ওয়েব 2.0 সাইডের লিস্ট, হাই ডিএপিএ, এই যে এরকম বিভিন্ন সাইডের লিস্টগুলো দেওয়া আছে। এখন এই সাইডের লিস্টগুলো যেখানে দেওয়া আছে সেক্ষেত্রে এই সাইটগুলা ডিএপিএ কিরকম, তো ডিএপিএ যে আমাদের হাই ডিএপিএ এই সাইটগুলো দেখাচ্ছে। তারপরে এই সাইটগুলা কোনগুলো ডোফলো, এই যে এটা ডোফলো, এটা, তারপর আবার এই যে এটা ডোফলো না। তারপর আমাদের ইয়ার, যে এই সাইটের ইয়ারটা কত সাল থেকে এই সাইটটা শুরু হয়েছে আর কি, ইয়ারটা এখানে দেওয়া আছে। এখন আমাদের সর্বপ্রথমে আমাদের কিন্তু যে আমাদের এখানে কাজটা করার ক্ষেত্রে সর্বপ্রথম এক নাম্বার আছে যে google.com site.google.com। ব্যাস, এই যে এটা কিন্তু আমাদের একটা ডিএপিএ কত এই যে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা একটা বিষয় তোমাদের বলি যে আমরা যেই সাইটগুলো দিয়ে ওয়েব 2.0 ব্যাকলিং করবো এই সাইটগুলো ডিএপিএ যেন আমাদের সাইটের থেকে বেশি থাকে। তো সেই সাইটগুলো দিয়ে হাই ডিএপিএ সাইটগুলো দিয়ে আমরা ব্যাকলিং করতে হবে। এখন আমরা এখান দ্বারা আমাদের দ্বারা আমরা যদি জানতে চাই যে আমাদের কোন ওয়েবসাইট দিয়ে দ্বারা আমরা ব্যাকলিং করব, এখন সেই ওয়েবসাইট ডিএপিএ কত এই যে আমাদের কিন্তু এখানে দেওয়া আছে। অনেক ওয়েবসাইট না দেওয়া না থাকলে সেই ওয়েবসাইট ডিএপিএ আমরা জানতে চাইলে আমরা একটু গুগল থেকে সার্চ দিই যে ডিএপিএ চেকার, প্লাস ডিএপিএ চেকার লিখে সার্চ দেওয়ার পরে এই যে আমাদের ডিএপিএ চেকার মস্ত তোমরা এখানে আসবে। আসার পরে এখন আমরা যে সাইটের ডিএপিএ আমরা চেক করতে চাই সেই সাইটের ইউআরএলটা দেওয়ার পর এখন যদি আমরা আই এম নট এ রোবট দিয়ে চেক ডিএপিএ দিই, তা আমরা এখানে সেই সাইটের ডিএপিএটা কিন্তু আমাদের চেক হয়ে যাবে। তো এখন আমাদের এখন দ্বারা যে এখান থেকে আমি ডিএপিএ চেক করতে পারি। এবং একটা বেশি আমরা বলে এখন তো আমরা আমাদের ওয়েব 2.0 ব্যাকলিং করার জন্য আমরা তো এই সাইটগুলো খুঁজতেছি না। তো এখন আমরা যে সাইটগুলো দিয়ে আমরা ওয়েব 2.0 ব্যাকলিং করবো এগুলো এই সাইটগুলোর একটা লিস্ট আমি চাইলে রেখে দিতে পারি। কারণ আমরা যদি এখন আমাদের পরবর্তীতে এখন আমাদের কাজ করি না কেন বা ক্লায়েন্টের কাজ করি না কেন, তো পরবর্তীতে কাজ করতে গেলে কিন্তু আমাদের এই বিষয়গুলো আবার গুগল থেকে সার্চ করে খুঁজতে হবে না। তো আমরা সেই ওয়েবসাইটগুলো দিয়ে কিন্তু আমি কাজগুলো করতে পারি যদি আমরা কোনো ক্লায়েন্টের কাজ হইতে পরবর্তীতে ক্লায়েন্টের ক্ষেত্রে। ব্যাস, এই যে এরকম বিষয়গুলো হচ্ছে কাজগুলো করে। ব্যাস, এটা আমরা দেখলাম। এখন আমাদের যে কাজটা করবো এখন ধরো আমরা আমাদের এখন একটা বিষয় বলি যে আমরা আমাদের এই যে এখানে ওয়েব 2.0 ব্যাকলিং এর বিষয়টা যে আমরা করবো এই ক্ষেত্রে আমরা আমাদের যে আর্টিকেলটা দিয়ে আমরা মূলত এই ব্যাকলিং এর কাজটা করবো সেই আর্টিকেলটা কিন্তু আমাদের থাকতে হবে।
আমি কিন্তু এখানে কাজটা করার জন্য অলরেডি একটা আর্টিকেল রেখে দিছি। তো এখন আমাদের এই আর্টিকেলটা কিন্তু আমাদের এখানে আমি কিন্তু অলরেডি রেখে দিছি একটা ইউনিক আর্টিকেল। এখন তো আমরা যদি আমাদের কাজ করি সেক্ষেত্রে আমাদের আর্টিকেলটা লেখায় নিতে হবে। আর আমরা যদি আমাদের ক্লায়েন্টের কাজ করি তাহলে আমরা কিন্তু ক্লায়েন্ট কি করতে পারে যে তাদের যে আর্টিকেলের বিষয়টা সেই আর্টিকেলটা দিয়ে দিতে পারে। আর যদি ক্লায়েন্ট আর্টিকেলটা না দেয় তাহলে আর্টিকেল রাইটার দিয়া বা আমরা এই যে বিভিন্ন AI দিয়া chatgpt.com বা জেমিনি এই যে এরকম বিভিন্ন ইগুলাতে আমাদের আর্টিকেলটা লেখা নিতে হবে। বাস লেখানোর পরে কিন্তু আমরা যদি এই যে AI দিয়ে লেখাই এই যে ChatGPT আর জেমিনি এগুলো দিয়ে লেখাইলে তখন কিন্তু এইগুলোর মধ্যে আর্টিকেলগুলোর মধ্যে বিভিন্ন প্লাগারিজম থাকতে পারে, কারণ তারা কিন্তু হিউম্যান বেস কোনো আর্টিকেল লেখে না। তারা তো তো তারা এখানে বিভিন্ন জায়গা থেকে এই বিষয়গুলো এনে তারপর আমাদের এই আর্টিকেলটা তারা সাজিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আর্টিকেলে বিভিন্ন ডুপ্লিকেট প্লাগারিজম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে প্লাগারিজমটা চেক করার জন্য আমরা এখানে গুগলে গিয়ে প্লাগারিজম চেকার লেগে সার্চ দিলে duplicate.com নামে একটা সাইট আছে। তো তোমরা সেই সাইটটার মাধ্যমে তোমরা যেটা কাজটা করতে পারো। তারপর আমাদের আবার এখানে আমরা প্লাগারিজম চেক করার পর সেই প্লাগারিজমটা রিডাইরেক্ট করার জন্য তোমরা গুগল থেকে সার্চ দাও যে রিডাইরেক্ট আর্টিকেল লেখা সার্চ দিলে স্মল SEO টুলস নামে একটা সাইট আছে, সেখানে গিয়ে তোমরা রিডাইরেক্ট করে নিতে পারো চাইলে। এখন এটা তো আমরা এখানে এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে একটা আর্টিকেল না থাকলে তোমাদের কিভাবে ChatGPT দিয়ে আর্টিকেলটা তৈরি করে নিতে হয়। তোমরা আগের ভিডিও দেখলে বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। তো এখন তো আমরা এটা তো আমরা দেখলাম এই যে প্রথমে আর্টিকেলটা আমাদের একটা আর্টিকেল থাকতে হবে। ব্যাস এখন ধরো আমরা আমাদের এই যে এখানে আমরা কিন্তু ইউনিক একটা আর্টিকেল আমি এখানে অলরেডি রেখে দিছি। তো এই আর্টিকেলটাতে আমি তোমাদের এখানে কাজটা দেখাবো। তো এখন আমাদের যে এখন আমরা এদিকে আমরা কাজটা এখানে যে আমরা করবো, তো আমরা তো বলছিলাম এই যে সাইডের বিষয়গুলা আমরা এই যে সাইডগুলোতে আমরা কাজটা করবো। তো আমি তোমাদের বিষয়টা বলি যে আমরা ধরো একটা সাইড দিয়ে আমি তোমাদের কাজটা ধরো দেখালাম। তাই medium.com এই সাইডের মাধ্যমে ধরো আমি এই আর্টিকেলটা আমি ধরো এই সাইডে আমি ব্যবহার করলাম medium.com। ব্যবহার করার পরে এর পরবর্তী ধরো আবার আমি এখানে কোন সাইড দিয়ে আমি কাজটা দেখবো, ধরো আমাদের এখানে আমরা ধরো quora.com এই ওয়েবসাইটে দিয়ে কাজটা দেখবো। আমি medium.com এই ওয়েবসাইটে ব্যাকলিং করার সময় আমি কি করছি এই আর্টিকেলটা ব্যবহার করে ফেলছি। এখন আবার আমি এই যে quora.com এই ওয়েবসাইটে আমি এখন আমরা কি করব যে ব্যাকলিং করব। তো করার জন্য কিন্তু এই সেম আর্টিকেলটা কিন্তু আমাদের এই বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করা যাবে না। তাহলে medium.com এই ওয়েবসাইটে আমি আর্টিকেলটা ব্যবহার করলাম, তারপর পরবর্তীতে আবার আরেকটা অন্য একটা আর্টিকেল আমাদের ধরো আমরা এই ওয়েবসাইটে ব্যাকলিং করার ক্ষেত্রে আবার আলাদা করে একটা আর্টিকেল লিখে তারপর আমাদের ব্যাকলিংটা করতে হবে। কারণ আমরা এই বিষয়টা কেন তোমাদের বলছি, কারণ এটা ধরো আমাদের যদি আমরা এই বিভিন্ন ওয়েবসাইটে এই একই আর্টিকেলটা ব্যবহার করে তাহলে কিন্তু ডুপ্লিকেট হিসাবে আমাদের গণ্য হতে পারে। তো সেক্ষেত্রে আমরা আমাদের কি করবো যে আলাদা আমাদের এখানে ওয়েবসাইটের জন্য আলাদা আর্টিকেল আমাদের ব্যবহার করতে হবে। একই আর্টিকেল আমাদের একাধিক ওয়েবসাইটে ব্যবহার করা যাবে না। ব্যাস এখন তো আমরা এটা বিষয়টা আমরা জানলাম যে এখন বিষয়গুলো কি করতে হবে। এখন তো আমরা এখন আমি তোমাদের যে কোনো কয়টা ওয়েবসাইট দিয়ে 4-5টা ওয়েবসাইট দিয়ে তোমাদের কাজটা দেখাবো। এখন তারা আমি এখানে আমাদের ধরো আমরা কোন ওয়েবসাইট দিয়ে এখন কাজটা দেখি। এখন তো আমাদের এখানে আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে, যে আমি নিজ দিকে আসি বিভিন্ন ওয়েবসাইট আছে। এখন তারা আমাদের ওয়েবসাইটগুলোর মধ্যে তারা আমরা এখন আমি তোমাদের একটা ওয়েবসাইট দিয়ে কাজটা দেখাবো কি। তারা আমি এখন আমরা কোন ওয়েবসাইট দিয়ে তোমাদের কাজটা দেখাবো। তো আমি এখানে আমরা এই যে wordpress.com নামে কিন্তু একটা ওয়েবসাইট আছে, এটা DAPA কত এই যে আমাদের এখানে আমরা এই wordpress.com এই যেটা ওয়েবসাইটটা আছে আমাদের DA হচ্ছে যে আমাদের 88 আর PA হচ্ছে 92। এখন আমাদের এই যে কোনো ওয়েবসাইটের কাজটা করার জন্য আমরা বলছি DAPA চেক করার জন্য এই ওয়েবসাইটের URLটা সিলেক্ট করে কপি করে আমরা যদি এই যে DAPA চেকার আসার পেস্ট করে দিই I am not a robot। এখন আমরা এটা দেওয়ার পরে যে আমাদের এরকম আসছে বাইসাইকেল এগুলো কোনগুলো দেখা দেওয়ার পর আমরা ভেরিফাই দিব, তারপর আমরা চেক DAPA দিব, দিলে কিন্তু এই ওয়েবসাইট DAPA চেক হয়ে যাবে। এটা ডোমেন অথরিটি পেজ অথরিটি কত তোমরা চাইলে চেক করতে পারো। এখন ধরো আমরা wordpress.com এখন ধরো এই সাইটে দিয়ে তোমাদের কাজটা দেখাবো। তো দেখার জন্য এখন আমরা যে wordpress.com এখানে আমরা আসবো সাইডে। ব্যাস এখন এখানে আসার পর প্রথমে আমরা যেখানে কাজটা করবো করার জন্য এই সাইটে আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার আগে তোমার যদি একটা অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা থাকে তাহলে তোমার ছেলে আগে অ্যাকাউন্ট তৈরি করা থাকলে জিমেল অ্যাকাউন্টে তোমার লগ ইন করে নিতে পারো চাইলে। আর আমি ধরো এখানে আমরা লগ ইন করে নিতে পারো চাইলে, কিন্তু আমি এখন আমাদের লগ ইন করবো না, আমি সরাসরি একটা অ্যাকাউন্ট তৈরি করবো। তো করার জন্য যে গেট স্টার্ট বা এই যে গেট স্টার্ট দেওয়া আছে এখানে আমি ক্লিক করি। বাস এখন আমাদের এখানে গেট স্টার্টে ক্লিক করার পর আমি যে এখানে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট আমরা যে অ্যাকাউন্টটা এখানে তৈরি করব, তৈরি করার জন্য আমরা এখন আমাদের কি এটা আমাদের কিসের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা আমরা কন্টিনিউ করব। এটিকে আমাদের কন্টিনিউ উইথ অ্যাপেল নাকি কন্টিনিউ উইথ ইমেল নাকি কন্টিনিউ উইথ গিটহাব নাকি কন্টিনিউ উইথ গুগল। তো আমি গুগলের মাধ্যমে কাজটা করবো, তো আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। তো এখন আমরা এখানে এই কন্টিনিউ উইথ গুগলে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলাম। এখন আমরা
এখানে ক্লিক করার পর আমরা আবার একটু এদিকে আসি, দেখো আমাদের কিন্তু এখানে আসছে এই যে অপশনটা, আমি এখানে একটু ক্লিক করি। এখন যে আমরা যে গুগলের মাধ্যমে কন্টিনিউ করার জন্য আমি একটু মিনিমাইজ করি, দেখো আমাদের কিন্তু এই যে অপশনটা কিন্তু এখানে চলে আসছে কন্টিনিউ করার অপশনটা। এখন এই যে এরকম অপশন আসছে, এখন আমাদের এখানে বলতেছে যে আমরা অ্যাকাউন্টটা দেখাইতে, এখন আমরা কোন অ্যাকাউন্ট দিয়ে এখন কাজটা করবো সেটা দেখাইতে হবে। তো আমরা আমাদের অ্যাকাউন্টটা দেখাই দিব। বাস এখন অ্যাকাউন্টটা দেখা দেওয়ার পর এবার আমরা এরকম আসলে আমরা কন্টিনিউতে ক্লিক করবো। ব্যাস কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা আমাদের এখানে কন্টিনিউ হয়ে গেল। হওয়ার পর এখন আমরা এখানে আসি। ব্যাস এখন আমাদের কিন্তু এখানে আমরা তাহলে বিষয় কিন্তু আমাদের হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আমরা গুগলের মাধ্যমে আমরা কন্টিনিউ করে একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করে ফেললাম। এখন তো আমাদের কিন্তু যে আবার এরকম অপশন আসতেছে। ব্যাস এখন হওয়ার পর এখন বলতেছে চুজ ইউর ডোমেন। এখন যে আমরা অ্যাকাউন্টে আমরা যে কাজটা এখন আমরা অ্যাকাউন্টটা তো আমরা প্রথমে তৈরি করে ফেললাম, তারপর আমরা যে ডোমেনটা থাকবে আমাদের ডোমেনটা চুজ করতে হবে। এখন ডোমেনটা চুজ করার জন্য আমাদের যে ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, তো আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে, আমি এই টার্গেট কিওয়ার্ডটা দিয়ে একটা ডোমেন আমি এখন এখানে তৈরি করব। তো করার জন্য আমি এখানে লেখা সার্চ করলাম কি, আমি এখানে লেখা সার্চ করলাম স্মার্টফোন। ব্যাস স্মার্টফোন লেখা সার্চ করার পর স্মার্টফোন এই লেখাটা দিয়ে যে বিভিন্ন ডোমেনগুলো সেগুলো চলে আসছে। এখন ধর আমাদের এই যে ওয়ার্ডপ্রেস আমাদের রিকমেন্ডেড করছে কি, এই যে একটা স্মার্টফোন, আমাদের এই যে স্টোর, এই যে আমাদের ডট ব্লগ, এই যে আমাদের এখানে একটা ডোমেন দেখাইতেছে। এই যে এটা কি করছে, ওয়ার্ডপ্রেস আমাদের রিকমেন্ডেড করছে, কিন্তু এটা কিন্তু পেইড। এটা কিন্তু আমাদের এই যে এখানে এনিমালি এই যে পেইড দেখা যাচ্ছে। তো এটা করার জন্য আমাদের পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করা, তারপর আমাদের এই ডোমেনটা ব্যবহার করতে হবে। তারপর আমাদের যেটা কি, এটা হচ্ছে বেস্ট অল্টারনেটিভ। আমরা চাইলে এই ডোমেনটা ব্যবহার করতে পারি, কিন্তু এই ডোমেনগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমাদের এগুলো পেইড, এগুলো আমাদের এখানে আমরা পেমেন্টের বিষয়গুলো করে তারপর ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের ফ্রিতে আমাদের ডোমেন ব্যবহার করতেছি। তো করার জন্য নিচ দিকে আসলে এই দেখো এই যে ডোমেনগুলো দেওয়া আছে। এই আমাদের এখানে আমরা এই স্মার্টফোন, এই যে 682.wordpress.com, তারপর আর বিভিন্ন আছে, এই যেগুলো কিন্তু দেওয়া আছে। তাই এখন এই যে আমরা ফ্রি দেওয়া আছে, এখন এই যে একটা ডোমেন দেখা যাচ্ছে এটা ফ্রি, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা সিলেক্ট করে দিলাম। ব্যাস দেওয়ার পরে এরপর আমাদের এখানে আসার পরে যে একটা ডোমেন, এখন এটা আমাদের $0, এটা কোনো বিষয় নয়, ফ্রি। তো এখন এটা আমি কন্টিনিউ দিব। ব্যাস এখন আমাদের এখানে দেওয়া আছে কি, দেয়ার্স এ প্ল্যান ফর ইউ, আমাদের জন্য কিছু প্ল্যান দেখা যাচ্ছে। আমরা কি প্ল্যান এটা পার্সোনাল রাখবো নাকি প্রিমিয়াম রাখবো নাকি আমাদের ফ্রি রাখবো। তো আমরা এখন ফ্রিতে কাজটা আমি যেহেতু করতেছি, বিজনেস, এই যে কমার্স আর বিভিন্ন বিষয় দেওয়া আছে, তা আমি এখন ফ্রিতে বিষয়টা করার জন্য আমি স্টার্ট উইথ ফ্রিতে ক্লিক করবো। ব্যাস এখন ধরো টার্নিং অন দ্য লাইট এই যে এরকম আসতেছে। এখন আমি দেখি কি অপশন আসে। বাস এখন এইভাবে স্টেপগুলো আমাদের এখানে করতে হবে। তো এখন বলতেছে নেক্সট স্টেপ ফর ইউর সাইট। এখন কিন্তু আমাদের 5টা স্টেপ আছে, এর মধ্যে একটা স্টেপ কিন্তু কন্টিনিউ হয়ে গেল। এখন আমাদের পরবর্তী যে নেক্সট স্টেপ দেখাচ্ছে কি, যে গিভ ইউর সাইট এ নেম। তো আমাদের সাইটের একটা নেম দিতে হবে। তো আমি এখানে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর এখন ধরো সাইডের নাম দেওয়ার জন্য সাইডের টাইটেল, এখন আমি একটা সাইডের টাইটেল দিতে হবে। এখন ধর আমরা সাইডের টাইটেল দিয়ে দিলাম কি, আমরা স্মার্টফোন, ব্যাস স্মার্টফোন দিয়ে দিলাম। তারপর আমাদের ট্যাগলাইন কি, আমার সাইডের টাইটেল কি থাকবে, ট্যাগলাইন, এগুলো দেখা দিতে হবে আমাদের। এখন আমরা সাইডের টাইটেল আমরা এখানে দেখা দিলাম কি, বেস্ট স্মার্টফোন। ব্যাস আমরা ধর এখানে দেখা দিলাম বেস্ট স্মার্টফোন ফর এভরিওয়ান। ব্যাস এখন ধর আমরা একটা সাইডের টাইটেল দেখা দিলাম। দেখা দেওয়ার পর আমাদের এই যে ট্যাগলাইন, ব্যাস ট্যাগলাইনের মধ্যে আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগ ধরে আমি এখানে আমরা দেখা দিলাম কি, স্মার্টফোন, ব্যাস ট্যাগ দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর চোজে সাইড আইকন, এখন এখানে আসার পর আমাদের যে সাইডটা থাকবে, সাইডের আইকনটা কি থাকবে। এখন আইকনটা দেখানোর জন্য এখানে আসার পর চুজ করার জন্য যে আপলোড ফাইল, আমি এখন আমাদের চাইলে কম্পিউটার থেকে আপলোড করতে পারি, বা মিডিয়া লাইব্রেরি থাকলে আমরা মিডিয়া লাইব্রেরি থেকে ফাইল নিতে পারি। তো এখন আমি ধরো যে আপলোড আসার পর সিলেক্ট ফাইলে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের ফাইলটা এখন দেখাই দিতে হবে। এখন দেখানোর জন্য ধরো আমরা কি করে দেয়, আমি ধরো এখানে আমরা একটা সাইডে একটা আইকন দেওয়ার জন্য আমি এই আইকনটা দেখা দিয়ে ওপেন দিলাম, ব্যাস সাইড আইকন হিসাবে। ব্যাস দেওয়ার পর এখন আমি যদি এখানে আমাদের কোনো বিষয় ব্যবহার করতে চাই, ক্যাপশন, ডিসক্রিপশন, টাইটেল, এগুলো ব্যবহার করতে চাইলে আমি করতে পারি। অল্টার টেক্সট, তো আমি এখানে আমাদের কিছু ব্যবহার করলাম না, আমি শুধু অল্টার টেক্সট হিসাবে আমাদের স্মার্টফোন অল্টার টেক্সট দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এরপর আমরা আমাদের এই বিষয়গুলো আমি যখন দেখা দিলাম, দেখা দেওয়ার পর সেটা সাইড আইকন দিব। দেওয়ার পর আমি ক্রপ, কোনো বিষয় ক্রপ করবো কিনা, তো এটা যা আছে আমি ক্রপ ইমেজ দিব। ব্যাস দেওয়ার পর ইমেজটা কিন্তু আমাদের এখানে আমরা ক্রপিং হয়ে যাচ্ছে। ব্যাস এখানে দেওয়ার পর আমাদের সাইডের আইকন হিসেবে আমি এই ইমেজটা আমরা ব্যবহার করে দিলাম। ব্যাস এখন খাওয়ার পরে যে আমাদের বেশি স্মার্টফোন এইভাবে শো করবে, যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এরপর আমি নিচ দিকে আসবো, আসার পর সাইডের লগো, সাইড লগো হিসেবে ট্রাই ফাইবার লগো মেকার, তারপর আর বিভিন্ন ওয়ার্ডপ্রেস এড্রেস, ইউআরএল, সাইট এড্রেস, এই যে বিভিন্ন বিষয় দেওয়া আছে, এগুলো সেট করতে পারো তোমার ছেলে। আর এক্সট্রা বিভিন্ন বিষয় দেওয়া আছে, তো এগুলো আমি সেট করবো না। তাই আমি এইগুলা আমরা কি সেট করলাম, যে আমাদের যে সাইডের টাইটেল, তারপর আমাদের ট্যাগ লাইন, সাইড আইকন, ব্যাস এগুলো করার পর এরপর আমি সেট চেঞ্জ দিব।
ব্যাস সেভ চেঞ্জ দেওয়ার পর কিন্তু আমাদের বিষয়টা এখানে আমাদের হয়ে গেল। তাহলে ব্যাস এখন আমাদের এই বিষয়টা আমাদের এখানে আমরা হয়ে গেল। হওয়ার পর এখন ধর আমি এখানে আমরা এখন কি করবো, মাই হোম এখানে আমরা আসবো। ব্যাস ধরো মাই হোমে আসার পর এখন আমাদের বলতেছে কিন্তু দুইটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এখন পরবর্তী স্টেপ আমাদের এখানে কি দেওয়া আছে, রাইট ইউর ফার্স্ট পোস্ট। এখন আমরা একটা আমাদের ফার্স্ট পোস্টটা রাইট করার জন্য আমরা এখানে ক্লিক করে রাইট করতে পারি। ভাই যে আমাদের পোস্ট অপশন দেওয়া আছে, এখানে আমরা অ্যাড পোস্টে ক্লিক করে এখান থেকে আমি পোস্ট আমরা অ্যাড করতে পারি। আমরা এখানে আমরা আসার পর যে দিক থেকে আমি করতে পারি, এখন আমরা এখানে ক্লিক করব, যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করলাম, করার পর এখন এখানে আমরা ক্লিক করার পর আমরা একটা পোস্ট রাইট করার জন্য আমাদের ফার্স্ট পোস্ট রাইট করার জন্য এখানে ক্লিক করলাম। ওয়েলকাম টু দ্য এডিটর, এটা আমি দ্বারা ক্লোজ করলাম। এখন আমাদের বিষয়টা আমরা এখন কি করবো, এখানে আমরা কাজটা এখন মেন কাজটা করতে হবে। তো এখানে আমরা আমাদের যে আর্টিকেলটা থাকবে না, এই আর্টিকেলটা ব্যবহার করতে হবে। এর আগে যে আমরা একটা বিষয় তোমাদের বলি যে আমরা যে সাইডের বিষয়টা দিছিলাম না, এই সাইডের আইকন দিছি না, এই সাইডের আইকনটাই দেখো, এই যে সাইডের আইকনটা যে উপরে দেখতে পারতেছি আমরা। এখন আমরা আবার একটু এদিকে আসি, এখন আমাদের আর্টিকেলটা যেটা আছে এটা আমি এইটুকু সিলেক্ট করবো। ব্যাস আর্টিকেলটা আমরা সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পর আর্টিকেলটা কপি করব, কপি করে এখানে আসার পর আর্টিকেলটা আমরা পেস্ট করে দিব। আমি একটু আনটো করি, আমাদের এই আর্টিকেলটা আমরা কোন জায়গায় আমরা পেস্ট করবো, এই যে এখানে আসার পর আমি কন্ট্রোল ভি দিয়ে আর্টিকেলটা পেস্ট করে দিব। ব্যাস পেস্ট করার পর আমি উপর দিকে আসি। এখন চাইলে আমরা একটা একটা করে আমরা নিয়ে আসতে পারি, কিন্তু আমি এখন কি করছি, আমরা পুরো আর্টিকেলটা পেস্ট করে দেওয়ার পরে এই যে এর টাইটেলের জায়গায় আমি এই লেখাটা কাট করে এখানে আমি পেস্ট করে দিব টাইটেলটা হিসেবে। তারপর মাঝখানে যেটা আছে এটা আমি এখানে ক্লিক করে আমরা ডিলিট করে দিলাম। ব্যাস ডিলিট করার পর এখন তো এবার আমি রাখলাম। এখন ধর আমরা কি করবো, এখানে আমি কি করতে পারি, আমরা হিডিং ব্যবহার করতে পারি। এখানে আমরা আর্টিকেল এখানে হিডিং ব্যবহার করার জন্য ধরো এই যে ইন্ট্রোডাকশন, এখানে ধর একটা আমি হিডিং ব্যবহার করে দিব। তো হিডিং দ্বারা আমরা এখানে আসার পর আমি এখানে হিডিং কি রাখবো, ধরো আমরা হিডিং দেখাই দিলাম। দেখা দেওয়ার পর হিডিং 2 হিসাবে আছে, তাই আমি হিডিং 2 না দিয়ে আমরা ধরো হিডিং 1 আমরা দিলাম। ব্যাস দেওয়ার পর এখন হিডিং 1 এর অধীনে আবার ধরো আমি এটা যদি আমাদের এর অধীনে যদি আমাদের কোনো লেখা থাকে, তো আমাদের সেগুলো আমরা হিডিং 2 দিতে পারি। যেটা আমরা 2 দেই, 2 দিলে বেশি বড় হয়, যেটা দিব না, আমি 3 দেই, 3 আসলে 3 আমি রাখলাম। ব্যাস এর অধীনে কোনো বিষয় থাকলে হিডিং 1 2 3 এভাবে আমি দেখাই দিতে পারি চাইলে। ব্যাস এই বিষয়গুলো আমি তাহলে দেখা দিলাম। এখন কিন্তু আমরা কি করলাম, আমরা এই আর্টিকেলটা কিন্তু আমি এখানে দেখাই দিলাম, পেস্ট করে দিলাম। ব্যাস এই বিষয়গুলো আর্টিকেলটা পেস্ট করার পর এখন আমরা কি করবো, তাহলে এই আর্টিকেলের মধ্যে আমরা একটা ইমেজ ব্যবহার করবো। এখন আর্টিকেলের মধ্যে ইমেজ ব্যবহার করার জন্য এখন আমি ধরো কোন জায়গায় ব্যবহার করবো, আমি একটু নিচ দিকে আসি, আমরা এখানে আমরা এন্টারপ্রেস করি। এন্টারপ্রেস করার পর আমি একটা ইমেজ ব্যবহার করব। তো করার জন্য আমরা এখানে ইমেজটা ব্যবহার করার জন্য এদিকে আসার পর ধর আমি এখানে আমরা আসলাম। আসার পর ধর আমি এর আগে একটা ইমেজ ব্যবহার করার আগে ধর আমরা আমাদের যেই এই যে আমাদের ইয়ের মধ্যে আর্টিকেল যে জায়গায় আমাদের টার্গেট কিওয়ার্ডটা ব্যবহার করা আছে না, এটা চাইলে আমি এখানে আমরা বোল্ড করে দিতে পারি। তো এই লেখাগুলো সিলেক্ট আমি বোল্ড করি, তো এই লেখা বোল্ড হয়ে গেল। ব্যাস এই যে আমরা বোল্ড করতে পারি, এই যেগুলো এগুলো বোল্ড করা আছে আমি দেখতে পারতেছি। কিন্তু এখন আমি তাহলে ইমেজটা ব্যবহার করি। এখন আমি এই জায়গায় ইমেজটা ব্যবহার করি, এন্টার প্রেস করি, করার পর এখন ইমেজটা আমরা ব্যবহার করার জন্য এই যে আমরা প্লাসে ক্লিক করব, ক্লিক করার পর ইমেজের মধ্যে আমরা আপলোডে ক্লিক করব। এখন আমরা যে ইমেজটা করবো এটা কি আমরা আপলোড করে করবো, নাকি সিলেক্ট ইমেজ, নাকি জেনারেট উইথ এআই, নাকি ইনসার্ট ফ্রম ইউআরএল। তো আমি আপলোডে ক্লিক করব। এখানে আসার পর আমাদের যে স্মার্টফোনে যে ইমেজ আমি রাখছি, ইমেজটা আমি দেখা দিতে হবে। বাস ইমেজটা দেখা দেওয়ার পর এখন ধর আমাদের এই ইমেজের মধ্যে এখানে আসার পরে এই ইমেজের মধ্যে অল্টারনেট আমাদের টেক্সট হিসাবে আমরা আমাদের যে স্মার্টফোন, ব্যাস এটা আমি ব্যবহার করে দিব এই কিওয়ার্ডটা। তারপর আমি ইমেজের মধ্যে ওই যে এটা ব্যবহার করে দিলাম। এরপর আমরা এখানে আসার পর এই ইমেজের মধ্যে আমি এখন ধরো এখানে আসার পর আমি যে লিঙ্ক করতে চাই, তো আমি লিঙ্কে আসবো। আসার পর ইমেজের মধ্যে আমার লিঙ্ক করার জন্য ধরো এখন আমি কি করবো, আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আছে, যে ওয়েবসাইট লিঙ্কটা আমি সিলেক্ট কপি করবো, কপি করে আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা পেস্ট করার পর এই যে লিঙ্ক সেটিংস, আমি এখানে আসি, আসার পর আমি লিঙ্ক সেটিংস করতে পারি যে যখন ভিজিটরস এই ইমেজের উপর ক্লিক করবে লিঙ্কটা ওপেন হয়ে যাবে না। তো এই লিঙ্কটা কিভাবে ওপেন হবে, আমি যে ওপেন ইন দ্য নিউ ট্যাব দিলে তো আমাদের একটা নতুন ট্যাবে কি হয়ে যাবে, এইটা ওপেন হয়ে যাবে আমাদের। এই যে এখানে আমরা নতুন একটা ট্যাবে আমরা আমাদের এই যে এই ইমেজটা আর কি ইমেজের আকারে আমরা যে লিঙ্কটা ব্যবহার করছি, লিঙ্কটা একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। এটা দেখাই, আর এটা না দেখাই দিলে তো এখানে আমরা এই ট্যাবে এইটা ওপেন হয়ে যাবে। তো আমরা ওপেন ইন দ্য নিউ ট্যাব দেখাই দিলাম। ব্যাস এইগুলো আমরা দেখা দেওয়ার পর এরপর ধর আমি অ্যাপ্লাই দিলাম, দিলে কিন্তু ইমেজের মধ্যে লিঙ্কটা অ্যাপ্লাই হয়ে গেল। ব্যাস এখন লিঙ্কটা আমাদের দেওয়ার পর এরপর আমি ধরো এখন কি করবো, ইমেজের বিষয়টা করার পর আমি ধরো এই ইমেজের সাইজটা ধরো বেশি বড় হয়ে গেছে, তো এখন ধরো ইমেজের সাইজটা একটু আমরা ছোট করে দিতে পারি চাইলে, এবার আমি রাখলাম। এরপর ধরো আমরা কি করবো, কোনো লেখার মধ্যে আমি কি করবো ব্যবহার করবো আমরা আমাদের কোনো লেখার মধ্যে ধরো এই যে স্মার্টফোন এই যে লেখাটা দেওয়া আছে এটা আমি সিলেক্ট করলাম, করার পর এখানে আমি লিঙ্ক ব্যবহার করবো। যে এখানে এসে আমরা পেস্ট করে দিলাম, ব্যাস লিঙ্ক দিলাম। তো আমরা কি হয়ে গেল, এখানে লিঙ্কটা ব্যবহার হয়ে গেল। তো এখন আমরা লিঙ্কটা ব্যবহার করছি, এখন ধরো এই লিঙ্কের মধ্যে আমরা অ্যাডভান্স আসি, ওপেন ইন দ্য নিউ ট্যাব,
যে নতুন টেবিল লিঙ্কটা ওপেন হবে। ব্যাস এখানে আমি ধর লিঙ্কটা ব্যবহার করলাম, এরপর ধর আবার এই যে এখানে লেখা দেওয়া আছে। ব্যাস এই যে আমরা যে লিঙ্কটা ব্যবহার করতেছি এটাই কিন্তু মেন কাজ। এটাই কিন্তু আমরা মূলত কি করতেছি যে আমাদের এখানে আমরা ব্যাকলিঙ্কের বিষয়টা করতেছি আমাদের। ব্যাস এটা দেওয়ার পর আমরা ধর এই যে আমাদের দিলাম, এখন ধর আমরা এখানে আসি যে ওপেনিং দ্য নিউ ট্যাব, সেভ দিলাম, ব্যাস বিষয়টা হয়ে গেল। ব্যাস এই যে আমরা যে লিঙ্ক ব্যবহার করতেছি না ওয়েবসাইটের লিঙ্ক, যেটা আমাদের বা ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, এটাই কিন্তু মূলত আমরা ব্যাকলিঙ্কটা কাজটা করতেছি। ব্যাস এখন আমাদের এই বিষয়গুলো এখন আমাদের করে দিলাম। ব্যাস করার পরে এরপর ধর আমরা এখন আমরা কি করবো, এখানে আমরা ধর একটু এদিকে আসি আমরা। ব্যাস আসার পর ধর আমরা আবার বিভিন্ন বিষয় এখন করা আসছে, তাহলে কিন্তু বিষয়টা এখানে হয়ে গেল। তারপর আমাদের যে পোস্টের মধ্যে ধরো আমি এই যে ব্লগ, এখানে আমাদের পোস্টে আসি, পোস্টটা যে আমরা এখানে করতেছি, এখন এই পোস্টের মধ্যে ধরো ক্যাটাগরিজ, এখন এই পোস্ট আছে ক্যাটাগরিটা কি ক্যাটাগরি পোস্ট, এখন এই যে অ্যাড ক্যাটাগরিতে আসার পর আমি ক্যাটাগরি চাইলে আমরা অ্যাড করতে পারি। তখন আমরা ক্যাটাগরি কি স্মার্টফোন, ব্যাস স্মার্টফোন আমরা ধরো এখানে একটা ক্যাটাগরি দেখাই দিব। ব্যাস দেখা দেওয়ার পরে আমাদের ধরো এটা কি প্যারেন্ট ক্যাটাগরি না আমাদের সাব ক্যাটাগরি, সেগুলো দেখাই দেবে। যেটা আমি প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে রাখবো, অ্যাড ক্যাটাগরি দিলাম। ব্যাস অ্যাড ক্যাটাগরি দিলাম, আমাদের ক্যাটাগরি অ্যাড হয়ে গেল যে আমাদের এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরিটা স্মার্টফোন। তারপর ট্যাগ, আমি যদি এই পোস্টে ট্যাগ অ্যাড করতে চাই তো আমরা একটা ট্যাগ অ্যাড করতে পারি। আমি ধরো ট্যাগ অ্যাড করলাম কি স্মার্টফোন, তারপর কমা দিলাম, এরপর ধর আমি স্মার্টফোনের পর অ্যাড করলাম কি আমাদের মোবাইল। ব্যাস এখন আবার আমরা কমা দিলাম, হয়ে গেল। তারপর আমি ধরো এখানে আমরা অ্যাড করলাম কি আমরা ধরো অ্যাড করলাম টেকনোলজি। এখন ধর আমি এখানে আমরা এই যে আমরা এদিকে আবার আমরা একটু বড় করে লিখি টেকনোলজি। ব্যাস এখন ধর আমরা এবার আমরা বিষয়টা আমরা লিখলাম। ব্যাস লেখার পর আমি এখানে আমাদের কমা দিলাম। ব্যাস এবার আমি কয়েকটা ট্যাগ আমরা অ্যাড করলাম। ব্যাস করার পর আমাদের এগুলো আমি ব্যবহার করলাম। তারপর আমাদের সেট ফিচার ইমেজ, আমি তো এখানে আসে আমি চাইলে ফিচার ইমেজ অ্যাড করতে পারি পোস্টের মধ্যে। ফিচার ইমেজ সেটা মিডিয়া লাইব্রেরি নাকি আমাদের ফোন, নাকি আমরা জেনারেট এই মাধ্যমে আমি জেনারেট করবো, নাকি আমরা গুগল ফটো, নাকি আমরা কিসের মাধ্যমে দেখাতে হবে। তো আমি ধরো এখানে আমি মিডিয়া লাইব্রেরিতে আসি, আসলে মিডিয়া লাইব্রেরিতে কিছু ইমেজ আছে বা আমি আপলোড করতে পারি। এখন আমি মিডিয়া লাইব্রেরিতে ইমেজ আছে, তাই এই ইমেজের মধ্যে দ্বারা আমি কি করে দিলাম, আমরা ফিচার ইমেজ হিসাবে দ্বারা আমি আমাদের এই ইমেজটা দ্বারা আমি ব্যবহার করে দিলাম। ব্যাস সেট ফিচার ইমেজ দিলাম, ব্যবহার হয়ে গেল। ব্যাস আমি যেটা আমার এটা রিপ্লেস করতে চাই এটার পরিবর্তে আমি রিপ্লেস করে দিতে পারি। তাহলে আমি এটা দেখাই দিলাম, ব্যাস এটা চলে আসলো। ব্যাস এবার আমি বিষয়গুলো দেখা দেওয়ার পর আমরা দেখবো একবার সব বিষয়গুলো ঠিক আছে কিনা। ব্যাস এখন সব বিষয়গুলো ঠিক হওয়ার পর এখন আমি পাবলিশ দিব। ব্যাস পাবলিশ দিলাম, পাবলিশ দিলে কিন্তু আমাদের এখন কি হয়ে যাবে, আমাদের এই পোস্টটা যেটা আমি করলাম এটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হচ্ছে, হওয়ার পর এখন বলতেছে রিকমেন্ডেড ট্যাগ, এই যে কিছু ট্যাগ রিকমেন্ডেড করছে এগুলোকে আমরা অ্যাড করবো কিনা। তা আমি এখানে আমরা অ্যাড দিস ট্যাগে ক্লিক করলাম, এই ট্যাগগুলো আমাদের অ্যাড হয়ে যাবে। ব্যাস ট্যাগ অ্যাড হয়ে গেল। হওয়ার পর এখন আমরা এখানে আমরা পোস্ট এদিকে করলাম, আমি যদি ভিউ পোস্টে ক্লিক করি, ক্লিক করলে আমরা কিন্তু পোস্টটা ভিউ করতে পারি। আপাতত আমরা ব্যাকে আসি, আমাদের আবার এখানে আমরা কি করলাম যে আমরা এখানে আবার এই যে ব্যাকে আমরা চলে আসতে পারি চাইলে। ব্যাস এই যে আমাদের এখানে আমরা এই যে এই পোস্টটা কিন্তু তাহলে আমাদের এখানে হয়ে গেল। ব্যাস হওয়ার পর এই যে আমাদের এখানে আমি যদি কাজ করে এই যে এখানে অপশন দেওয়া আছে ভিউ পোস্ট, এখানে আমি ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে যে পোস্টটা দিলাম এটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যখন আমাদের কি করি যে আমরা একটা ওয়ার্ড পেজের বিষয়ে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করার পর যখন এটা আমাদের এখানে একটা অ্যাকাউন্ট আমরা যখন তৈরি করি, করলে কিন্তু ওয়ার্ড পেজের মধ্যে কি হয়ে যায় যে একটা হ্যালো ওয়ার্ল্ড নামে কিন্তু একটা আমাদের ডিফল্ট একটা পোস্ট চলে আসে। এখন এই পোস্টটা চলে আসছে, এটা আমি ট্রাস্ট, এই পোস্টটা আমি ধরো এখানে আমরা রিমুভ করে দিব। ব্যাস ট্রাস্ট দিলাম, ব্যাস এখানে রিমুভ হয়ে গেল। ব্যাস এখন ধর আমরা এখানে আমরা বিষয়টা এখানে কাজটা আমরা করলাম। এখন আমি এখানে আমরা ভিজিট সাইডে ক্লিক করি। প্লাস ভিজিট সাইডে ক্লিক করার পর কিন্তু আমাদের যে আমরা সাইটটা ভিজিট করে আমি এখন দেখতে পাচ্ছি যে আমরা যে বিষয়গুলো দিচ্ছি না এই সাইটের মধ্যে, আমাদের এটা হচ্ছে যে ফিচার ইমেজটা, এটা কি এটা হচ্ছে ফিচার ইমেজটা ব্যবহার করছি। আর এই যে ফিচার ইমেজের পর এটা হচ্ছে যে আমাদের টাইটেল, তারপরে এই যে এগুলা, তারপরে যে ইমেজ ব্যবহার করছি, এগুলো হচ্ছে এই বিষয়গুলো আমরা যে ব্যবহার করছি আমি দেখতে পাচ্ছি কিন্তু। ব্যাস এগুলো আমরা করার পর এরপর ধরে আমরা এখন আমাদের বিষয়টা তাহলে এখানে হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন যে আমরা এই যে কি বিষয়গুলো এখন আমি যে এখানে কাজগুলো করছি, তো ব্যাকলিঙ্ক করছি, এটা কিন্তু আমাদের বিষয়গুলো করা হয়ে গেল। ব্যাস এখন তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা দেখলাম যে এখন এখানে বিষয়গুলো আমাদের কি কাজটা এখন করে এদিকে। তো এভাবে কিন্তু মূলত আমরা এই যে ওয়েব 2.0 ব্যাকলিঙ্কের বিষয়টা আমরা করতে পারি। এখন আমরা আমাদের যে এখানে আমরা কাজটা করলাম, তো এখন করার পর এখন আমরা যে এখানে আমরা এই বিষয়টা করলাম, তো এখন আমাদের ক্লায়েন্টের কাজ করে দেওয়া, আমাদের ক্লায়েন্টকে আমাদের কাজটা জমা দিতে হবে না। দেওয়ার জন্য আমি ধরো এখানে আমরা নতুন একটা আমাদের গুগল শিট নিয়ে আসবো আমাদের এখানে। তো আমি এখানে যে এই যে আমার এখানে একটা গুগল শিট ওপেন করা আছে, তো এখন ধরো আমরা এই শিটের মধ্যে ধরো আমরা এখানে আমি ধরো এই যে আগে যে কাজগুলো তোমায় দেখাইছিলাম এই যে আমাদের ব্লগার আর wix.com দিয়ে, তো এগুলো কিন্তু আমাদের এখানে আমাদের বিষয়গুলো যে আমাদের করা আছে কিন্তু ব্লগার আর wix.com দিয়ে যে কাজগুলো দেখাইছিলাম এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে। এখন ধর আমরা বিষয়টা আমাদের করার ক্ষেত্রে এখন আমরা এখানে কি করবো যে আমরা এখানে আমাদের কি ওয়েবসাইট দিয়ে আমরা কাজটা করছি wordpress.com, তাই আমাদের wordpress.com এই লেখাটা আমি কপি করবো, কপি করে এখানে পেস্ট করে দিব। প্লাস wordpress.com আমি এখানে দেখাই দিলাম।
ব্যাস এখন আমাদের ওয়ার্ডপ্রেস এখন .com আমি ধরো এখান থেকে আমি দেখাতে পারি। আমাদের এই যে আমাদের এদিকে আমরা আশেপাশে আমরা এটা কপি করে পেস্ট করে দিলাম। এরপর স্ক্রিনশট, এখন আমাদের স্ক্রিনশটের মধ্যে আমরা কি করবো যে আমরা যে কাজটা করছি একটা স্ক্রিনশট আমি দেখাই দিব ক্লায়েন্টকে। এখন আমরা দেখানোর জন্য ধর আমরা কি করতে পারি, আমরা এখন যদি এই যে লাইট শট এই সফটওয়্যার তোমাদের থাকে তাহলে এটা দিয়ে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। আমরা কিবোর্ড থেকে আমরা কি প্রেস করি, তাই কিবোর্ড থেকে আমরা এখানে আমরা প্রিন্ট স্ক্রিন নামে একটা সেটা প্রেস করলাম, করার পর এরপর ধরো আমি ধরো এখন এই যে আমাদের যেটুকু কাজটা এখানে আমরা কতটুকু করছি যেটুকু আমি সিলেক্ট করবো, ব্যাস এটুকু আমি ধরো আমরা সিলেক্ট করলাম। ব্যাস করার পর এরপর আমি এখন এগুলো বিষয়গুলো করার পর এখন যে আমরা কাজটা এখানে করছি আমি চাইলে একটু মার্ক করে দেখা দিতে পারি। এখন ক্লায়েন্টকে এই যে আমরা এই যে এখানে এটা ইউআরএল আমরা কোন কোন জায়গায় ব্যাকলিং করছি, ইমেজের মধ্যে আমরা ব্যাকলিং করছি, তারপর আমাদের যে লেখার মধ্যে আমরা ব্যাকলিং করছি আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখন আমরা এভাবে দেখা দিবে তোমরা ক্লায়েন্টকে, ব্যাস দেখা দেওয়ার পর এরপর এখন আমরা সেভ দিলে ধরে সেভ হয়ে যাবে, কিন্তু আমি সেভ করবো না, আমি কি করবো আপলোডে ক্লিক করবো। ব্যাস এখন এটা দেওয়ার পর আমি এখন আমরা এই আপলোড ইমেজটা আপলোডে আমাদের এই লিঙ্কটা চলে আসছে। এখন এই লিঙ্কটা আমি কপি করে আমরা এখানে গুগল শিটে আসার পর আমি স্ক্রিনশটটা পেস্ট করে দিলাম। এরপর এই ওয়েবসাইটে ডিএপি কত, এখন ডিএপি দেখানোর জন্য আমাদের বলছি এখান থেকে তোমরা ডিএপি এটা চেক করতে পারো, বা তোমরা যদি যে এদিকে আসো এই যে আমরা দেখে আমাদের এই ওয়েবসাইটে আসলে ডিএপি কত দেওয়া আছে আমাদের এই যে 88 আর 92। তখন আমি এটা দেখা দিলাম 88 আর আমাদের 92, ব্যাস এটা আমি দেখা যাম ডিএপি। তারপর লাইভ লিঙ্কের মধ্যে এখন আমাদের এখানে লাইভ লিঙ্কটা আমাদের দেখাইতে হবে। এখন আমাদের এই পোস্টের লাইভ লিঙ্কটা আমি এখন দেখাই দিব। এখন আমরা আমাদের এখানে যে লাইভ লিঙ্কের বিষয়টা আছে না, এখন আমরা এই লাইভ লিঙ্কটা দেখানোর জন্য এখন সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা ধরো এখানে আমি একটু ব্যাকে আসি আমরা, ব্যাস আসার পর এই যে আমাদের এখানে আমরা যখন আমি এই পোস্টে যে আমরা এডিট করি, ব্যাস পোস্ট আমরা এডিট করার পর এরপর আমরা এখন আমাদের যখন বিষয়টা আমরা কি করি, আমরা যখন এই যে পোস্ট আমরা করি, বেশ বিষয়টা আমাদের এখন পোস্টের মধ্যে বিষয়টা আমাদের সব বিষয়গুলো আমরা করার পর যখন আমরা বিষয়টা আমরা পাবলিশ করি তখন তো পাবলিশ অপশন আসে। আসার পর এখন তখন যখন আমি পাবলিশ তারপরে যে ভিউ পোস্ট নামে একটা অপশন আসে না, এখানে আমরা আসবো। আসার পর এই যে উপরে যে লিঙ্কটা আছে এটা আমরা এখন সিলেক্ট করে আমি কপি করবো। ব্যাস এটা হচ্ছে যে আমরা মেন পোস্ট আমরা ভিউ করতেছি, এখন এটা দেওয়ার পর আমরা কপি করে পেস্ট করে দিলাম। ব্যাস লাইভ লিঙ্ক হিসেবে আমি এটা দেখাই দিলাম। ব্যাস তাহলে কিন্তু আমরা এইগুলো দেখাইলাম যে কি বিষয়টা কাজটা করে। ব্যাস এবার এগুলো দেখা যাওয়ার পর এখন আমরা কি দিয়ে কাজটা দেখলাম, আমরা যে ওয়ার্ডপ্রেস এই সাইটটা দিয়ে আমরা কাজটা দেখলাম, wordpress.com দিয়ে বিষয়টা দেখলাম। ব্যাস ওয়ার্ডপ্রেস দিয়ে কাজটা দেখার পর এখন আমি ধরো আরেকটা ওয়েবসাইট দিয়ে আমি তোমাদের এখন কাজটা দেখাবো। তো দেখার জন্য আমি ধরো এখানে আমরা আসি, তার সাথে এখন বিভিন্ন ওয়েবসাইট আছে। এখন ওয়ার্ডপ্রেসের পর আছে ধরো কি tumblr.com। এখন টামব্লারের কিন্তু আমাদের এই যে ওয়েব 2.0 সাইডের মধ্যে টামব্লার কিন্তু বেস্ট। এখন আমাদের টামব্লারও এই যেদিকে দেওয়া আছে tumblr.com, এটা ধরো আমাদের এখানে ডিএপি কত, এখন আমাদের এটা ডু ফলো, তো এটা ডিএ হচ্ছে আমাদের এখানে এই যে আমাদের 87 আর আমাদের পি হচ্ছে 100। এখন আমি ধরো এখানে এটা আমরা সাইড দিয়ে এখন কাজটা দেখবো। তো এই সাইডটা আমি লিঙ্কটা সিলেক্ট করে আমি ধরো এখন কপি করে তোমরা চাইলে পেস্ট করতে পারো। এখন আমাদের টামব্লার আসার পর এখন ধরো আমাদের এই ব্রাউজারে কোনো টামব্লার অ্যাকাউন্ট তৈরি করা নাই, তাই আমাদের এরকম অপশন শো করতে আছে। এখন আমরা এখানে সাইন আপে ক্লিক করে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে তারপর আমাদের এখানে কাজটা করতে হবে। তো এখন তো আমাদের এভাবে করবো না। তো এখন তোমরা এই যে টামব্লার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এটা তোমরা জানি। তো আমরা যখন একটা টামব্লার অ্যাকাউন্ট তৈরি করলে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো শো করলে আমরা কি করবো, টামব্লার অ্যাকাউন্ট তৈরি করার পর এরপর আমরা সেটিংসে আসার পর আমরা সেটিংস করতে হবে। তো এখন এখানে আসবে যে অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড এগুলো তোমরা সেটিংস করে নিবে নিজেদের মতো। তারপরে যে আমরা ব্লগে আসার ব্লগ সেটিংস এর মধ্যে এখন ধরো একটা ব্লগের নাম কি থাকবে, ইউজার নেম, অ্যাড্রেস, এই বিষয়গুলো তোমরা অ্যাকাউন্টটা তারপর সেটিংস করে নিবে। বা সেটিংস করার পরে এই বিষয়গুলো যেমন তোমরা সব বিষয়গুলো সেটিংস করবে, করার পর তারপর আমরা এখানে যে অ্যাকাউন্টটা আমরা এখানে আসবো, আসার পর তারপর আমি চাইলে এখানে আমরা কাজটা করতে পারি। তখন তো আমার এখানে অলরেডি টামব্লার অ্যাকাউন্ট তৈরি করা আছে, সেটিংসও করা আছে। এখন আমি ধরো তোমাদের ডাইরেক্ট কাজটা এখানে দেখাবো। তো দেখার জন্য আমরা এখানে আসার পর এখন আমরা যে বিষয়টা আমরা করবো ব্যাকলিংকের কাজটা করার জন্য আমি এই যে ধরো লিঙ্ক অপশন দেওয়া আছে, আমরা যেখানে আমাদের লিঙ্কে আসি আসলে কিন্তু আমরা চাইলে এখানে ডাইরেক্ট কি করতে পারি যে আমাদের লিঙ্কের মাধ্যমে কাজটা করতে পারি। ডাইরেক্ট আমরা একটা লিঙ্ক টাইপ অথবা পেস্ট করে দিয়ে তারপর আমি চাইলে এটা আমরা ব্যাকলিংক করতে পারি। কিন্তু আমরা সরাসরি যদি আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বা আমাদের লিঙ্কটা পেস্ট করে দিয়ে আমরা ব্যাকলিংক করি, এটা কিন্তু তেমন কার্যকর না, এটা কিন্তু আমাদের স্প্যাম হিসাবে ধরা যেতে পারে। তো এইভাবে কিন্তু আমরা না করে আমরা সবচেয়ে বেটার কোনটা করা যে আমরা এইভাবে না করে আমরা এই যে টেক্সট আসার পর আমি যদি টেক্সটের মাধ্যমে কাজটা করি এটা আমাদের আর স্প্যাম হিসাবে ধরা যায়। এভাবে ডাইরেক্ট আমাদের ওয়েবসাইট লিঙ্ক পেস্ট করে দিলে এটা অনেকটা স্প্যামের মতো হয়ে যায়। তো এখন আমরা বিষয়টা আমাদের যে টেক্সট আসার পর আমরা কি করবো, এখানে আমাদের যে আর্টিকেলটা আছে আর্টিকেলটা কোথায়, এখানে আমরা আসবো। ব্যাস এই যে আর্টিকেলটা আমি কপি করে তারপর আমরা এখানে আমরা আসি আমাদের
এই যে আমরা এই ব্রাউজারে আমি একটু আসি, আসার পর এখন এই টাইটেলের মধ্যে এই যে এখানে আমরা পুরো আর্টিকেলটা আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা উপর দিকে আসি, টাইটেলটা আমি সিলেক্ট করে কাট করব, কাট করার পর আমি টাইটেলটা এখানে আমি পেস্ট করে দিব। ব্যাস এইভাবে তোমরা সব বিষয়গুলো এগুলো তোমরা দেখাই দিবে। তারপর আমি যদি কোনো লেখায় যে বোল্ড ইটালি আন্ডারলাইন এগুলো করতে চাই করতে পারি চাইলে। ব্যাস এখন ধরে যে এই বিষয়গুলো আমাদের এখানে দেওয়া আছে কিন্তু ব্যাস এই বিষয়গুলো আমরা এখানে আমাদের এখানে আমরা করার পরে এরপর ধর আমরা তো আমাদের আর্টিকেলটা এখানে দেখতে পাচ্ছি। এখন তো এই আর্টিকেল আমরা কি করব, এখানে একটা আমরা ইমেজ ব্যবহার করব। তো করার জন্য আমি কোন জায়গায় ইমেজটা ব্যবহার করব, আমরা এন্টার প্রেস করব। করার পর এখন আমি ইমেজ ব্যবহার করার জন্য আমরা ধরো এই যে এখানে ইমেজ অপশন আসছে, আসার পরে যে আপলোড ইমেজ এখানে আসার পর আমি এখানে ধরো একটা ইমেজ ব্যবহার করে দিব। আমরা ধরো আমি এই ইমেজটা দেখা দিলাম, ব্যাস ইমেজটা এখানে চলে আসলো। আসার পর ইমেজ আমরা ধরো লিঙ্ক করব, লিঙ্ক করার জন্য এখানে আমরা আসবো। আসার পরে এখানে আমি লিঙ্কের জন্য আমরা আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে লিঙ্কটা এটা আমি এখানে দেখাই দিব। এটা আমি কপি করব, কপি করে আমি আমাদের ওয়েবসাইটে যে লিঙ্ক এখানে আমি পেস্ট করে দিলাম। তারপর আমি ডান দিব, ডান দেওয়ার পর তারপর আবার এখানে আসা ইমেজের মধ্যে আপডেট ইমেজ ডিসক্রিপশন আমি চাইলে ইমেজ ডিসক্রিপশন দেখাইতে পারি, এগুলো তোমার করতে পারো। ব্যাস তারপর আমি এই দিকে আসলাম, আমি ধরো এই যে এখানে আমরা ধরো টেক্সট আমরা ধরো এখানে ইমেজের মধ্যে তো আমরা লিঙ্ক করে দিলাম। এখন ইমেজের মধ্যে লিঙ্কটা করার পর আমি যে টেক্সট আছে টেক্সটের মধ্যে লিঙ্ক করার জন্য আমি কি করব, আমরা কোন টেক্সটের লিঙ্ক করব। তো আমি এই যে এখানে আমরা এখানে কি করব, আমরা এই যে এই ইটা সিলেক্ট করে আমি টেক্সট সিলেক্ট করে আমি লিঙ্কে আসবো। আসার পর লিঙ্কটা পেস্ট করে দিলাম, দিয়ে আমরা ডান দিব, ব্যাস লিঙ্ক হয়ে গেল। এরপর আবার আমি নিচ দিকে আসি, আসার পর আমি এই জায়গায় লিঙ্ক করবো এই টেক্সটের মধ্যে। তো এখানে আমরা আসার পর আমরা লিঙ্কে আসবো, আসার পর পেস্ট করে দিলাম, ব্যাস লিঙ্ক হয়ে গেল। ব্যাস এইভাবে তোমার ছেলে লিঙ্ক করে দিতে পারো। ব্যাস এখন এই বিষয়গুলো আমরা তাহলে করলাম। করার পর আমি নিচ দিকে আসার পর আমি এখন ধরো ট্যাগের মধ্যে তোমরা এক ট্যাগে আসার পর ট্যাগ অ্যাড করতে পারো। আমি ধরো ট্যাগ অ্যাড করে দিলাম কি স্মার্টফোন, ব্যাস ট্যাগ অ্যাড করে দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর এরপর ধরো আবার আমি এখানে আমরা অ্যাড করলাম কি আমি ধরো এখানে মোবাইল, ব্যাস মোবাইল ট্যাগ অ্যাড করলাম, কমা দিলাম। তারপর আমি ধরো এখানে আমরা টেকনোলজি, ব্যাস ট্যাগ অ্যাড করলাম। ব্যাস এভাবে তোমরা এগুলো অ্যাড করে দিতে পারো চাইলে। তারপর আমার এখানে বিষয়টা আমার ট্যাগ তাহলে অ্যাড হয়ে গেল। ব্যাস আমরা তাহলে কি করলাম, আর্টিকেল দিলাম, ইমেজ ব্যবহার করলাম, আর্টিকেলে ট্যাগ ব্যবহার করলাম, এগুলো করার পর আমি নিচ দিকে আসবো। আসার পর এখন কি করবো, আমরা এটা ফর এভরিওয়ান রেখে আমরা পোস্ট নামে ক্লিক করবো। ক্লিক করে এটা আমাদের পোস্ট হয়ে যাবে। ব্যাস তারপর আমরা এখানে পোস্ট টু ওয়ার্ল্ড বেবিস আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমাদের পোস্টটা দিলাম। এই যে আমি পোস্ট এখানে দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি। এখন ধর আমরা এখানে আমরা এই যে এখানে আমাদের পোস্টটা যে আমরা দেখতে পাচ্ছি, পোস্টটা যে আমরা এখানে আমরা দিলাম। ব্যাস দেওয়ার পর এখন ধর আমরা বিষয়টা আমাদের এখন এখানে করার জন্য এখন ধর আমরা আমাদের এখানে আমরা আসি। এখন কিন্তু আমরা এই যে ব্যাকলিংকের বিষয়টা আমরা করলাম। এখন ক্লায়েন্টকে রিপোর্টটা দেওয়া হচ্ছে যে ওয়েবসাইট, এখন ওয়েবসাইটের নামটা কি, ওয়েবসাইটের নামটা আমি দেখাই দিব। এখানে আমরা আসি, কপি করে পেস্ট, ওয়েবসাইট হচ্ছে tamla.com। স্ক্রিনশটের মধ্যে আমাদের এখান থেকে আমরা এটা একটা স্ক্রিনশট আমাদের লাগবে। স্ক্রিনশটটা নেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে আমরা প্রিন্ট স্ক্রিন প্রেস করি, প্রেস করে আমাদের স্ক্রিনশটের অপশন চলে আসছে। আসার পর আমি এটা সিলেক্ট করবো। ব্যাস সিলেক্ট করার পর এখন যে আমরা যে কাজটা করছি আমি ধরো একটু মার্ক করে ক্লায়েন্টকে চাইলে আমরা দেখাইতে পারি যে আমরা এই যে আছে, তারপরে যে আমরা এখানে আমরা লিঙ্ক এই যে আছে ব্যাক লিঙ্ক করছি, তারপর আমাদের এই যে ইমেজ ব্যবহার করছি নিচে, এই যেগুলো তোমরা দেখাইতে পারো চাইলে ক্লায়েন্টকে। ব্যাস দেখা দেওয়ার পর এরপর আমি এখানে আমরা আপলোড দিব, দেওয়ার পর আমি ইমেজটা আপলোড হয়ে যাবে। বাস ইমেজটা আপলোড হওয়ার পর আমাদের ইমেজের লিঙ্কটা চলে আসলে কপি করব, কপি করে আমরা এই ইমেজের লিঙ্কটা আমি এখানে আমরা এদিকে এসে আমরা গুগল শিটে আমরা এখানে স্ক্রিনশটটা আমরা এখানে পেস্ট করে দিব। ব্যাস যখন এই স্ক্রিনশটে যখন ক্লায়েন্ট কি করবে, এই স্ক্রিনশটে ক্লিক করলে কিন্তু সে কি করতে পারবে যে আমরা যে কাজটা করছি এটা কিন্তু এই যে এই লাইট শট স্ক্রিনশটের মাধ্যমে ক্লায়েন্ট দেখতে পারবে। তারা আমাদের যে এখানে ক্লায়েন্ট দেখতে পারবে, তারা একটু আসতে সময় নিচ্ছে, এখন কিন্তু এই স্ক্রিনশটটা ক্লায়েন্ট দেখতে পারবে। তারপর ডিএপিএ, এই ওয়েবসাইট ডিএপিএ কত, এখন ধর আমরা tamla.com এই ওয়েবসাইট ডিএপিএ হচ্ছে আমাদের 87 আর 100। এখন 87 আর 100 ব্যাস এখন এটা আমি দেখা দিলাম। ডিএপিএ দেখা দেওয়ার পর লাইভ লিঙ্কের ক্ষেত্রে আমরা এখানে আসবো। আসার পর আমরা এই যে আমরা লাইভ লিঙ্কের ক্ষেত্রে আমরা এই ব্রাউজারে আমরা আসার পর এই যে আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমি কপি লিঙ্ক দিব, ব্যাস লিঙ্কটা কপি হয়ে গেল। তারপর আমি লাইভ লিঙ্ক হিসাবে এটা আমি পেস্ট করে দিলাম। তো আমি যখন এই লিঙ্কে ক্লিক করা হবে, ক্লিক করে আমাদের এই পোস্টটা এভাবে দেখা যাবে, এই যেভাবে কিন্তু ক্লায়েন্ট দেখতে পাবে আমাদের পোস্টটা। ব্যাস এটা হচ্ছে কাজটা করে আমরা লাইভ লিঙ্ক এগুলো দেখাই দিতে পারি চাইলে। এরপর আমাদের দেখা দেওয়ার পর আবার আমরা তো tamla.com দিয়ে কাজটা দেখলাম। এরপর আমাদের tamla দিয়ে কাজটা তাহলে এখানে আমাদের দেখা হয়ে গেল। ব্যাস এখন তাহলে কিন্তু আমরা tamla দিয়ে বিষয়টা দেখলাম। দেখার পর এখন আবার আরেকটা ওয়েবসাইট দিয়ে তোমাদের এখন তাহলে কাজটা দেখাই। এবার ধর tamla-র পর আরো বিভিন্ন ওয়েবসাইট আছে, আমি উপর দিকে আসি। তখন আমরা tamla-র পর আমরা medium.com দিয়ে আমরা কাজটা এখন আমরা দেখবো। তো দেখার জন্য আমরা এই ব্রাউজার দিয়ে আমরা কাজটা দেখবো না, তখন আমরা অন্য আরেকটা ব্রাউজার দিয়ে আমি তোমাদের এখন কাজটা দেখাবো। তো দেখার জন্য ধরো আমাদের এখন আমরা এই যে আমি এখানে আমাদের আরেকটা ব্রাউজার আমরা এখানে ওপেন করে এখন আমাদের এই ব্রাউজারটা দিয়ে আমরা medium.com এর এখন আমরা কাজটা দেখবো। তো এখন দেখার জন্য আমি ধরো এখানে আমরা এদিকে ধরো আমি এখানে আমরা লিখলাম কি আমি medium.com লিখি।
medium.com লিখলাম। ব্যাস লেখার পর এখন আমরা কাজটা এখন করার জন্য এখন ধর আমরা এখানে আমরা প্রথমে medium.com আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো করার ক্ষেত্রে আমরা গেট স্টার্টে ক্লিক করে চাইলে আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি। এখন ধর আমরা আমাদের যদি আগে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আমি তাহলে সাইন ইন করে নিতে পারি। তো এখন আমরা গেট স্টার্টে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন ধর আমাদের এই যে এখানে আমাদের জয়েন মিডিয়াম অপশন আসছে। এখন আমরা এখানে আমরা সাইন আপ করবো। কিসের মাধ্যমে আমরা সাইন আপটা করবো, আমি কি গুগল নাকি ফেসবুক নাকি ইমেলের মাধ্যমে কাজটা আমরা করবো সেটা আমাদের দেখাইতে হবে। এখন আমি দেখা দিলাম সাইন আপ উইথ গুগল। সাইন আপ উইথ গুগল দেখা দেওয়ার পর এখন ধর আমাদের এখানে আমরা এই যে গুগলের মাধ্যমে সাইন আপ করার অপশনে চলে আসছে। এখন এখানে আমাদের অ্যাকাউন্টটা দেখা দিতে হবে। ব্যাস অ্যাকাউন্ট দেখা দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে যে মিডিয়ামে এই যে এরকম অপশন চলে আসছে, এখন ওয়েলকাম টু মিডিয়াম। এখন আমাদের এখানে আমরা কি করতে হবে যে আমাদের যে মিডিয়ামের বিষয়টা কাজটা করার ক্ষেত্রে ইউর ফুল নেম, এখন আমাদের এখানে ফুল নামটা দেখাইতে হবে। তো এখন আমাদের এখানে আমাদের যেহেতু আমরা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে আসছি, এখন আমাদের বিজনেসের ক্ষেত্রে যে আমাদের ক্লায়েন্টের কাজ করে ক্লায়েন্টের বিজনেসের দেখাইতে হবে। আর আমাদের ক্লাস করলে আমাদের যে বিজনেসটা থাকবে সেটার নামটা আমি দেখাই দিবে। তো এখন আমাদের বিজনেসের নামটা দেখাই দিলাম কি স্মার্টফোন। ব্যাস স্মার্টফোন দেখা দেওয়ার পর আমরা এখন ক্রিয়েট অ্যাকাউন্ট দিব। ব্যাস ক্রিয়েট অ্যাকাউন্ট দেখা দেওয়ার পর এখন আমাদের যে মিডিয়ামের মধ্যে যে আমাদের এখানে ওয়াটারে ইন্টারেস্টেড ইন, আমি এখন কোন কোন বিষয়গুলো ইন্টারেস্টেড সেটা দেখাইতে হবে। এখন ধর আমি এখানে আমরা দেখাই দিলাম টেকনোলজি, তারপর ধর আমি এখন ধর আমি নিজ দিকে আসার পর ধরো অ্যান্ড্রয়েড, তারপর আমরা এখানে আমরা মার্কেটিং, তাহলে আরো বিভিন্ন বিষয় আছে এখান থেকে তোমরা কয়েকটা দিকে দেখাই দিবে। এখন ধর আমরা এখানে আমরা আরো দেখাইতে পারি। আমি ধর এই তিনটা দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এখন ধর আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। ব্যাস কন্টিনিউতে ক্লিক করার পর এরপর ধর আমাদের এখানে আমরা দেখি কি অপশন আসে। এখন ধর আমাদের এখানে আমরা এই যে এখানে আমরা কি আসছে যে আমাদের এই যে এখানে আমরা ভিডিও বিষয়টা করার ক্ষেত্রে এখন ধর আমাদের এটা কি আমরা এখানে মেম্বার ফ্রেন্ড, এখন ধর এই যে আমরা এখানে আমরা মান্থলি অ্যানুয়ালি, এখন ধর এই যে আমাদের এখানে এই বিষয়গুলো চলে আসছে। এই যে আমরা এখানে পেমেন্টের বিষয়গুলো চলে আসছে। তো এগুলো যদি তোমরা করতে চাও করতে পারো। তো এটা আমি ধরো এরকম আসলে আমি ধরো এটা আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর কিন্তু আমরা কি হয়ে গেল, আমরা কিন্তু এখানে আমরা কি করে ফেলাম medium.com এর মধ্যে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। ব্যাস তৈরি করার পরে এখন আমরা এখন কি করবো, আমরা এখন এই অ্যাকাউন্টটা সেটিংস করার জন্য এখানে আসার পরে যে আমরা এই সেটিংস আসবো। এখন আমরা এই অ্যাকাউন্টের মধ্যে যে প্রোফাইলটা এটা আমি সেটিংস করবো। তো এখন এখানে আসার পর ধর আমরা এটা আমরা এখন আমি এই যে এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমাদের এই এখানে আমাদের ফটো, এখন ফটোর মধ্যে আমাদের এখানে আপডেট আমি ক্লিক করব। ক্লিক করার আমি আমাদের যে অ্যাকাউন্টের ফটোটা দেখাই দিব, যে স্মার্টফোন দেখাই দিলাম। ব্যাস এখন ফটো দেখাই দেওয়ার পর নাম কি থাকবে, এখন নাম স্মার্টফোন দেখাই দিব আমরা। ব্যাস এই যেটা দেখা দিচ্ছে এটা অলরেডি এখানে নিয়ে নিচ্ছে সে। তারপর আমাদের এখানে প্রনাউন্স অ্যাড করতে পারো। তারপর শর্ট বায়ো হিসাবে ধর আমি এখানে আমরা আসবো। আসার পর ধর আমরা শর্ট বায়ো হিসাবে নিচের থেকে আমরা কিছু লেখা আমি সিলেক্ট কপি করবো। কপি করে আমি এখানে আমরা শর্ট বায়ো হিসাবে এটা আমি পেস্ট করে দিলাম। এখন আমাদের যে কিছু বলতে আছে যে আমাদের এখানে বেশি লেখা হয়ে গেছে, 160 ক্যারেক্টার পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো। তো এখন আমি এতটুকু ব্যবহার করলাম। করার পর এরপর আমি এখন সেভ দিব। সেভ দিলে আমাদের প্রোফাইলটা আমি সেটিংস করে ফেলাম। সেটিংস করার পর এখন আমরা কি করবো, আমরা এখানে একটা আর্টিকেল রাইট করতে হবে। তো করার জন্য যে আমরা রাইট অপশন দেওয়া আছে, অনেক ওয়েবসাইটে পোস্ট অপশন দেওয়া থাকে। তো এখানে আমি যে রাইট এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমি এখানে আর্টিকেল রাইট করার অপশনটা এখানে আমাদের চলে আসবে। তো এখন আমরা এই যে রাইট এখানে আমরা ক্লিক করলাম। ব্যাস রাইটে ক্লিক করার পর এখন আমাদের দেখি আমাদের আর্টিকেল রাইট করার অপশন চলে আসতেছে এখানে। এখন আমরা একটু ওয়েট করার পর আমাদের এই যে এখানে আমাদের রাইটে ক্লিক করার পর কিন্তু আমাদের যে অপশনটা চলে আসলো। আসার পর এখন আমরা এখানে কি করবো, আমাদের যে আর্টিকেলটা সেটা এখন আমাদের এদিকে দেখাই দিতে হবে। তো দেখানোর জন্য আমাদের যে আর্টিকেলটা আছে এটা আমি এখানে উপর দিকে এসে আর্টিকেলটা আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর ধর আমি এখন আমাদের আর্টিকেলটা আমরা কপি করলাম। কপি করে আমি এখানে আসবো। আমরা আমরা একটা আমাদের এখানে আসি। ব্যাস এখন আমরা এই যে জায়গায় আসার পর এখন আমরা এই যে আর্টিকেলটা যেটা আছে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এখন আমরা এখানে আসার পর আমরা শুধু যে টাইটেলটা আছে এটা আমি সিলেক্ট করে আমি কাট করব। কাট করার পর এখন আমরা এখানে আমাদের এই টাইটেলটা এখানে আমি টাইটেলটা পেস্ট করে দিব। ব্যাস এটা আমি করে দিলাম। ব্যাস করার পর এখন আমরা medium.com এ এখানে আমরা এই বিষয়টা আমরা করলাম। ব্যাস এখন আমরা আর্টিকেলটা দেওয়ার পর এখন আমরা কি করবো, আর্টিকেলের মধ্যে আমি কোনো জায়গায় যদি আমরা ইমেজ ব্যবহার করতে চাই তাহলে আমরা করতে পারি। আমি একটা এন্টার প্রেস করি। করার পর এখন ইমেজ ব্যবহার করার জন্য ধর আমরা আমাদের এই যে এখানে আমরা এই যে অ্যাড ইমেজ ভিডিও, এই যে এখানে আসার পর চাইলে আমরা যদি ইমেজ ভিডিও অ্যাড করতে চাই করতে পারি এখান থেকে চাইলে। তো এখন এই যে অ্যাড ভিডিও, এখানে আমরা ভিডিও অ্যাড করতে পারি চাইলে। তারপর আমরা এই যে ইমেজ অ্যাড ইমেজ ফ্রম আনফ্ল্যাশ, তখন আমি আনফ্ল্যাশ থেকে চাইলে আমরা ইমেজ অ্যাড করতে পারি। তারপর আমরা এখানে যে অ্যাড অ্যান্ড ইমেজ আমি চাইলে এখানে ক্লিক করে আমি চাইলে আমরা ইমেজ অ্যাড করতে পারি। তখন আমরা এখানে ক্লিক করে আমি একটা ইমেজ আমি ধরে এখানে অ্যাড করবো। তো আমি ধরে এখানে একটা ইমেজ অ্যাড করে দিলাম।
দেওয়ার পরে এখন তার ইমেজের মধ্যে দ্বারা আমি এখানে আমরা ক্যাপশন ব্যবহার করতে পারি। তাহলে ইমেজের মধ্যে আমি ক্যাপশন ব্যবহার করলাম কি বেস্ট স্মার্টফোন, আমি একটা ক্যাপশন ব্যবহার করলাম ইমেজের মধ্যে। তারপর আমি দিয়ে যে এখানে আমরা আসি ইমেজটা এখানে আসার পরে অল্টার টেক্সট আমরা এখানে ক্লিক করলাম, চাইলে ইমেজের মধ্যে অল্টার টেক্সট ব্যবহার করতে পারি। তো অল্টার টেক্সট হিসাবে আমি ইমেজের মধ্যে দেখা যাম কি স্মার্টফোন, দেখে আমি সেভ দিলাম, প্লাস অল্টার টেক্সট ব্যবহার করলাম আমি এখানে ইমেজের মধ্যে। অল্টার টেক্সট ব্যবহার করার পর এরপর দ্বারা আমি এখন আমরা কি করবো, আমি ধরো কোনো লেখার মধ্যে আমি লিঙ্ক করবো। তো করার কাছে আমি ধরো এই যে লেখা আমরা সিলেক্ট করে আমি যে লিঙ্কে আসি, আসার পর আমি এখান থেকে আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইটে যে লিঙ্কটা সিলেক্ট করে আমি কপি করবো। কপি করে আমি এখন ধর এখানে আমরা আসবো, একটু মিনিমাইজ করি, ব্যাস এখন এখানে আসার পর আমি এই লেখাটুকু সিলেক্ট করার পর আমি এখানে লেখা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা আমি দিব। লিঙ্কটা পেস্ট করে দিয়ে আমরা এন্টার প্রেস যদি করি করলে এখানে আমি লিঙ্কটা দেখাই দিলাম। তারপর আবার নিচ দিকে আসার পর দ্বারা আবার আমি এখানে এই লেখার মধ্যে আমি লিঙ্ক করবো, এটা আমি সিলেক্ট করে আমি এই যে লিঙ্কে আসার পর আমি পেস্ট করে দিলাম। এই লেখার মধ্যে আমি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্ক দিয়া এটা লিঙ্ক করে দিলাম। ব্যাস এভাবে আমরা লিঙ্ক করে দিতে পারি। ব্যাস এখন আমরা আর্টিকেলটা দিলাম, দেওয়ার পর এর মধ্যে ইমেজ ব্যবহার করলাম, ইমেজের ক্যাপশন অল্টার টেক্সট দিলাম, তারপর আমরা কি করে দিলাম একটা ব্যাক লিঙ্ক করে দিলাম। ব্যাস বিষয়টা আমরা এগুলো করলাম। করার পর এরপর ধরো এরপর আমরা এখানে যদি পাবলিশ দিই, পাবলিশ দিলে এখন আমরা ধরো এই যে আমরা এখানে দেওয়া আছে কি যেমন পাবলিশ করার জন্য আমরা টপিক অ্যাড এ টপিক। তো এখন আমরা এই পোস্টটা থাকবে এটা আমাদের কোন ধরনের, এখন এটা আমাদের কিছু আমরা টপিক ব্যবহার করতে পারি। তো আমি এখানে আমরা দেখা দিলাম কি স্মার্টফোন দেখা দিলাম, স্মার্টফোন দেখা দিলাম। ব্যাস এখন এটা আমি দেখা দিলাম যে আমাদের এটা কোন ধরনের, এটা আমি টপিকটা দেখা দিই স্মার্টফোন। তারপর আমি দেখা দিলাম আমাদের মোবাইল। ব্যাস তারপর আমি এখন এখানে দেখা দিলাম কি আমাদের এখানে দেখা দিলাম যে আমাদের টেকনোলজি। ব্যাস এখন আমি এভাবে দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এরপর আমরা আমাদের এইভাবে এই টপিক গুলো দেখা দেওয়ার পর এরপর আমি দেখেন আমরা এগুলো সব বিষয়গুলো ঠিক আছে। এরপর যদি আমরা এখানে আমরা পাবলিশ নামে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের এটা যে পাবলিশ স্টোরিতে কিন্তু বিষয়টা আমাদের এখানে পাবলিশ হয়ে গেল। ব্যাস হওয়ার পরে কিন্তু আমাদের medium.com এর মধ্যে এটা পাবলিশ হওয়ার পর এখানে যে ইউর স্টোরি ইজ পাবলিশ, আমাদের স্টোরিটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা কোনো জায়গায় আমরা শেয়ার করতে চাই, আমি চাইলে যে আমাদের শেয়ার ফেসবুক বা আমরা x.com বা আমরা চাইলে আমরা লিঙ্ক আমি কপি লিঙ্ক ক্লিক করাম, চাইলে লিঙ্ক কপি করে করতে পারি। তো আমি এগুলো ধরো আমাদের এখানে তোমার করতে পারি চাই, আমি এটা একটু ক্লোজ করে দিলাম। ব্যাস ক্লোজ করে দিলাম। আমরা ক্লোজ করার পর এরপর দ্বারা আমরা আমাদের তো এখানে আমরা এই যে এই বিষয়টা আছে আমরা এখানে আমরা কাজটা করলাম, এই যে আমরা যে পোস্ট করলাম এই যে আমি দেখতে পারতেছি, যে আমরা যেখানে আমরা ব্যাকলিংকটা করলাম এই যে আমি দেখতে পারতেছি। এখন আমাদের দ্বারা এই যে আমাদের ব্যাকলিংক করার পর যখন এই লিঙ্কে ক্লিক করা হবে, ক্লিক করলে কিন্তু আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট এখানে আমরা ওপেন হয়ে যাবে। ক্লিক করলে যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যেই জায়গায় আমরা লিঙ্কগুলো করছি আমি দেখতে পাচ্ছি কিন্তু। এখন এগুলো করার পর এরপর দ্বারা আমরা আমাদের এখানে যে ইমেজের মধ্যে অল্টার টেক্সট ব্যবহার করছিলাম, তারপরে যে ক্যাপশন ইমেজের এগুলো আমি দেখতে পাচ্ছি, এই যেগুলো কিন্তু আমি এখানে দেওয়া আছে এদিকে। ব্যাস এই যে এগুলো হচ্ছে মূলত আমাদের এই কাজগুলো এখানে আমাদের করে। এখন কিন্তু আমাদের এই যে কাজটা এখানে আমাদের এখানে হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমরা এদিকে আমরা বিষয়টা যে আমরা এখানে করলাম, করার পরে এরপর দ্বারা আমরা আমাদের যারা ক্লায়েন্টকে রিপোর্ট দেওয়ার জন্য আমি এই ব্রাউজারে আসি। আসার পরে এখানে আমরা কি করবো ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের নামটা কি, ওয়েবসাইটটা হচ্ছে যে medium.com। এখন আমরা medium.com এ যে আমরা এই জায়গায় আসবো, আসার পরে যে medium.com যেটা আছে আমি কপি করবো, কপি করে medium.com পেস্ট করে দিলাম। স্ক্রিনশট, এখন স্ক্রিনশটের ক্ষেত্রে আমরা এই যে এখানে আমি একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা প্রিন্ট স্ক্রিন পেস্ট করলাম। তারপর আমি ধরো এই যে যেটুকু আমরা আছে যেহেতু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি স্ক্রিনশট দিব। দেওয়ার জন্য আমি এই যে এখানে আমরা এই বিষয়গুলো আমি একটু মার্ক করে দিতে পারি। ব্যাস এই যে আমি যে কাজগুলো করছি, যে লিঙ্ক, এটা হচ্ছে লিঙ্কটা। তারপরে যে আমরা এই জায়গায় ব্যাকলিঙ্ক করছি, আরো কি করছি এগুলো দেখাই দিবে তোমরা। ব্যাস এগুলো করার পর এরপর আমি এখন আপলোড দিব, ইমেজটা আপলোড হবে। ব্যাস এখন আমাদের ইমেজটা এখন আপলোড হয়ে গেল। হওয়ার পর এখন আমি কি করবো, আপলোড হওয়ার পর লিঙ্কটা আমি কপি করবো। ব্যাস কপি করার পর আমি ধরো এটা আমরা কি করে আমরা মিনিমাইজ করলাম। ব্যাস এখন আমি এই ব্রাউজারে আমি আসি, আসার পর এখন আমরা এদিকে আমরা কি করবো, যে স্ক্রিনশট হিসাবে আমরা এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিব। ব্যাস পেস্ট করার পর আমাদের ডিএপি এর মধ্যে আমাদের এখানে ওয়েবসাইট ডিএপি কত medium.com এর ডিএপি এটা আমাদের যত এটা আমি দেখাই দিতে হবে। এখন আমি ডিএপি আমি দেখা দিলাম। ব্যাস এই যে আমরা এখানে আমাদের এই যে আমরা medium.com এটা ডিএপি যেখানে আমাদের দিকে দেওয়া আছে। ব্যাস ডিএপি দেখা দেওয়ার পর আমাদের লাইভ লিঙ্কের মধ্যে আমাদের এই যে আমরা এই জায়গায় আসবো। এখন আমি লাইভ লিঙ্কের মধ্যে আমি এই যে এখানে আসার পর আমি উপরে যে লিঙ্কটা আছে আমি সিলেক্ট করে কপি করবো, কপি করে এটা আমি লাইভ লিঙ্ক হিসাবে দেখা দিব। তো এখন এখানে এসে আমি লাইভ লিঙ্ক হিসাবে পেস্ট করে দিলাম। এখন এই লিঙ্কে ক্লিক করলে আমাদের এই যে আমরা যে কাজটা করছি এই পোস্টটা ক্লায়েন্ট কিন্তু দেখতে পারবে। এখন এই যে এটা কিন্তু আমাদের বিষয়টা এখানে আমাদের হয়ে গেল। ব্যাস এখন তাহলে কিন্তু আমরা কি করলাম, আমাদের বিষয়টা এখানে আমরা ব্যাকলিঙ্কের বিষয়টা করলাম। ওয়ার্ডপ্রেস, টামলার, medium.com, এখন আমাদের
আমাদের এই কয়েকটা ওয়েবসাইট দিয়ে কিন্তু আমরা এখন কাজটা আমাদের করা হয়ে গেল। ব্যাস হওয়ার পর এরপর দ্বারা এখন আমরা আমাদের আরেকটা ওয়েবসাইট দিয়ে আমি কাজটা এখন করব, আরো কয়েকটা ওয়েবসাইট দিয়ে তোমাদের বিষয়টা আমি দেখাবো। তারপর দ্বারা আমরা চাইলে যে quora.com এই যে একটা ওয়েবসাইট আছে, এখন এই ওয়েবসাইটের মাধ্যমে চাইলে আমরা ব্যাকলিংকের কাজটা করতে পারি, ওয়েব 2.0 ব্যাকলিং আমরা করতে পারি। এখন এই কোরা যে ডিএপি আমি দেখতে পাচ্ছি, এখন ধরো এই কোরার মাধ্যমে আমরা কাজটা করার ক্ষেত্রে তার মধ্যে আমাদের যে এই ব্রাউজারে আমি আসলে কিন্তু আমার এই ব্রাউজারে অলরেডি কিন্তু কোরার অ্যাকাউন্ট তৈরি করা আছে, কিন্তু আমাদের যদি কোরার অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আমাদের কোনো কিরকম দেখা যাবে। আমাদের ধরো এখানে আসার পর ধরো আমি যদি লগ আউট করে দিই, লগ আউট করে দিলাম, কোরার অ্যাকাউন্ট তৈরি করা না থাকলে কিন্তু আমাদের যে এরকম দেখা যাবে, দেখা গেলে আমরা এই যে কন্টিনিউ উইথ গুগল বা ইমেলের মাধ্যমে আমাদের কোরার অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তা আমরা এখানে আমাদের যেটা তৈরি করা আছে যে অটোমেটিকলি সাইনিং এখানে হয়ে গেছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোরার অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা আছে। না করা থাকলে তোমরা এখন তৈরি করে কাজটা করতে হবে। এখন আমরা এখানে আসার পর আমরা আমাদের যে এদিকে আসার পর এখন আমরা কাজটা করার জন্য এখন ধরে আমরা কি করবো, আমরা এই যে এদিকে আমরা বিষয়টা আমাদের এখন আমাদের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে এখানে কোরার অ্যাকাউন্টটা তৈরি করার পর এরপর কি করবো, অ্যাকাউন্টটা আমরা সেটিংস করবো। তো এর আগে ধর আমরা এখানে আসি, আমরা এটা বেঙ্গলি দেওয়া আছে, এটা আমি ইংলিশ করে নিলাম, ব্যাস বেঙ্গলি দেওয়া থাকলে আমরা ইংলিশ করে নিব। নেওয়ার পর আমরা এখন এখানে আসি, আমরা আসার পর আমি সেটিংসে আসবো, আমরা সেটিংসে আসার পর আমরা অ্যাকাউন্টটা সেটিংস করে দিব। এখন অ্যাকাউন্ট তৈরি করার পর অ্যাকাউন্ট সেটিংস করতে হবে। এখন এখানে আসার পরে এই যে অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট এই যে সেটিংস করার ক্ষেত্রে এই যে অ্যাকাউন্ট, তারপরে যে প্রাইভেসি অপশন দেওয়া আছে, অ্যাকাউন্টের প্রাইভেসি পলিসি, তারপর আমরা ডিসপ্লের মধ্যে আসার পরে অ্যাকাউন্টের ডিসপ্লে, আমি যদি ল্যাঙ্গুয়েজ আসি আইসা চাইলে আমরা অ্যাকাউন্টের আমার যেটা ল্যাঙ্গুয়েজ আছে, আমি চাইলে যে ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো আমি চাইলে সেটিংস করতে পারি, এগুলো তোমার চাইলে করতে পারি। তো এখন মেন দেওয়া আছে কি বেঙ্গলি, আমি ইংলিশ দেখা দিই, তা আমরা এখানে ইংলিশের বিষয়টা হয়ে যাবে, ব্যাস ইংলিশ দেখা, তারপর আমি অ্যাড ইংলিশ দিই, আমাদের এখানে এই যে ইংলিশে চলে আসলে যে কোরা বিষয়টা কিন্তু ইংলিশে, এটা মেন ল্যাঙ্গুয়েজটা ইংলিশে যে অ্যাড হয়ে গেল, ব্যাস এটা আমি করলাম। বিষয়গুলো ল্যাঙ্গুয়েজ দেখাইতে পারি, এগুলো তোমরা অ্যাকাউন্টটা তৈরি করার পর এগুলো তোমরা সেটিংস করে নিবে অ্যাকাউন্টের মধ্যে। তারপর আমি যদি মেন প্রোফাইলটার মধ্যে ক্লিক করে অ্যাকাউন্টের মেন প্রোফাইলে ক্লিক করার পর এখন ধরো আমাদের এখানে মেন প্রোফাইলে ক্লিক করার পর এখন ধরো এই যে এরকম অপশন দেখাইতেছে। এখন ধরো প্রোফাইলের যে নামটা আমি যদি এটা এডিট করতে চাই করতে পারি চাইলে, আমাদের একটা নাম এটা দেওয়া আছে এই যে নামটা, তারপর আমাদের অ্যাড প্রোফাইল, আমাদের এই যে আমাদের ক্রেডেনশিয়াল, এখন আমি চাইলে আমার প্রোফাইলের ক্রেডেনশিয়ালের বিষয়ে আমি অ্যাড করতে চাই, দিক থেকে আমি চাইলে আমরা অ্যাড করতে পারি। তারপর আমি এখানে আমরা যে ফলোইং ফলোয়ার্স, তারপর ডিসক্রিপশন লিখতে পারি আমাদের সেলসের জন্য। এখন আমরা বিষয়টা করার জন্য আমি প্রথমে যে নামের মধ্যে আমি এখানে আমরা নাম দিলাম কি স্মার্টফোন, আমি তার নাম দিলাম আমাদের এইটার নাম দিলাম প্রোফাইলের নাম স্মার্টফোন। তারপর আমি এখানে আসার পর ইমেজের মধ্যে আমরা এখানে ইমেজটা কি থাকবে, প্রোফাইল ইমেজটা আমি দেখাই দিলাম, সিলেক্ট করে আমি ওপেন দিলাম, দিলে কিন্তু ইমেজটা আমাদের এখানে আমরা ওপেন হয়ে যাবে। ব্যাস দেখা দেওয়ার পর ধর আমি এই যে ইমেজটা এখানে চলে আসছে, ব্যাস এই যে ইমেজটা চলে আসছে, আসার পর এরপর ধর আমরা এখানে আমরা কি করবো, আমরা রাইট এ ডিসক্রিপশন আবার ইউজ সেল, এখন আমাদের সেলফ অনুযায়ী এখানে আমরা ডিসক্রিপশন লিখতে পারি। ডিসক্রিপশনের জন্য আমরা এখান ধরো আমরা কি করতে পারি, যে কিছু লেখা আমি সিলেক্ট করে আমি কপি করে এরপর ধরো আমি ডিসক্রিপশন হিসাবে আমি ধর কিছু লেখা পেস্ট করে দিলাম। তারপর আমি এখন এখানে আমরা এই ডিসক্রিপশন বিষয়ে লেখা পেস্ট করে দিলাম। তারপর আমি চাইলে অ্যাড ইমেজ অ্যাড করতে পারি, এগুলো তোমার চাইলে করতে পারি ডিসক্রিপশন হিসাবে। ব্যাস এরপর ধরো আমি এখানে আমরা এই যে আমার লেখা এই যে টেক্সট ফরম্যাটিং করতে পারি। এখন আর টেক্সট ফরম্যাটিং এ যদি আমরা আসলে আমি ধরো টেক্সট ফরম্যাটিং এর মধ্যে ধরো আমি এখানে আমরা কোন লেখা যদি আমি সিলেক্ট করি, তাহলে আমি এখানে আমরা কি করলাম, আমি ধরো কোন লেখা সিলেক্ট করলাম, স্মার্টফোনে এই লেখাটা সিলেক্ট করলাম, এখন লেখা বোল্ড ইটালি আন্ডারলাইন করতে পারবো। তারপরে যে আমার লিঙ্ক অ্যাড লিঙ্কে আসে আমি চাইলে এখানে আমরা লিঙ্ক দেখাইতে পারি। লিঙ্কের মধ্যে আমি আমাদের ক্লায়েন্টের লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলাম, অ্যাড দিলাম, অ্যাড দিলে কিন্তু আমাদের এটা একটা আমাদের লিঙ্ক হয়ে গেল। ব্যাস এখন যদি আমাদের লিঙ্কটা এখানে হয়ে গেল না, তাহলে কিন্তু আমরা যে প্রোফাইল তৈরির ক্ষেত্রে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিলাম, প্রোফাইল ব্যাকলিংক বিষয়টা কিন্তু এই ক্ষেত্রে হয়ে গেল। ব্যাস এগুলো করার পরে আমি যদি এখন আমরা আপডেট দেই, আপডেট দিলে বিষয়টা আমাদের এখন আপডেট হয়ে গেল। ব্যাস এই আমরা এভাবে কি করলাম, এই প্রোফাইলটা আমরা বিষয়গুলো আমরা করলাম, আমাদের এখানে আমরা এই বিষয়গুলো আমরা সেট করে দিলাম প্রোফাইলের মধ্যে। ব্যাস এগুলো করার পরে এখন ধর আমি এখানে আমরা কোরাতে আসি আমরা, ব্যাস এখন এখানে আসার পর আমরা আমাদের এখন কোরার মধ্যে বিষয়টা আমরা কাজটা করার ক্ষেত্রে আমরা কি করবো, এই যে এখানে আমরা আসবো, আসার পরে এই যে আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করে আমি চাইলে এখানে আমরা কোরার মধ্যে আমরা বিষয়টা ব্যাকলিং করার জন্য আমরা যে ক্রিয়েট পোস্টে আসার পর আমি এখানে পোস্ট তৈরি করে আমরা চাইলে কাজটা করতে পারি। ব্যাস এখন ক্রিয়েট পোস্টে আসার পরে এখন আমরা এখানে আমরা পোস্ট তৈরি করার জন্য সেই সামথিং, এখন আমরা সেই সামথিং এর মধ্যে আমাদের ধরো আমার যে আর্টিকেলটা আছে এটা আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে আর্টিকেলটা আমি এই যে এখানে আমরা কপি করে আমি এখানে আর্টিকেলটা আমি পেস্ট করে দিব। ব্যাস দেখা যাবে সেই সামথিং কিছু বিষয় এখানে আমরা লিখলাম।
ব্যাস এখন ধরে তারপর আমি এন্টার প্রেস করবো, এন্টার প্রেস করার পর ধরে আমি এখানে ইমেজ ব্যবহার করব। এখন এখানে আসার পরে ইমেজ দেখা আমরা ওপেন দিলাম, ব্যাস এখান থেকে আমি এখানে একটা ইমেজ ব্যবহার করে দিলাম। আমরা ইমেজ ব্যবহার দেওয়ার পর এখন ধরে আমি ইমেজটা আমি ব্যবহার করে দিলাম। তারপর আমি ধরো ইমেজটা ব্যবহার করে দেওয়ার পরে এখন ধরো আমি এই যে ইমেজে আসার পরে যে অ্যাড ইমেজ, এই যে এখান থেকে আমরা ইমেজ অ্যাড করতে পারি চাইলে। এখন ইমেজটা আমরা আনার পরে এরপর আমরা আমাদের এখানে কি করবো, আমরা কোনো করবো, আমাদের এখানে কোনো জায়গায় লিঙ্ক করবো। তো কোনো লেখা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম টেক্সট ফরম্যাটিং আসা হয়েছে ব্যাক লিঙ্ক, এই যে লিঙ্কে আসার পর আমি ক্লায়েন্টের কাছে লিঙ্কটা আমি পেস্ট করে দিব। এখন আমরা যে আমাদের এই ক্লায়েন্টের কাছে লিঙ্কটা সিলেক্ট করে কপি পেস্ট, এখন আমরা অ্যাড দিব। অ্যাড দিলে আমি এই লেখার মধ্যে একটা লিঙ্ক সেট করে দিলাম। তাহলে আমি আবার আরেক লেখার মধ্যে আমি লিঙ্ক সেট করবো, তো আমি এই লেখার মধ্যে লিঙ্ক সেট করবো। তো এটা সিলেক্ট করে আমি এখানে আসি, আমরা এই যে আমরা পেস্ট করে দিলাম লিঙ্কটা, অ্যাড দিলাম, এই লেখার মধ্যে আমি লিঙ্ক সেট করে দিলাম। এবার আমি লিঙ্কের বিষয় দিলাম। তারপর নিচ দিকে আসলে এই বিষয়গুলো আমি তাহলে কিন্তু আমরা দেখাই দিলাম যে এই বিষয়গুলো আমাদের এগুলো কি কাজগুলো করে। তাহলে কিন্তু আমরা আমাদের যে এই বিষয়গুলো আমরা তাহলে এখানে আমরা দেখাই দিলাম। তো আমরা একটা পোস্ট তৈরি করার জন্য একটা আর্টিকেল দিলাম, ইমেজ ব্যবহার করলাম, ব্যাস তারপর আমি ব্যাকলিঙ্ক লিঙ্ক করে দিলাম। ব্যাস এইগুলো আমরা বিষয়গুলো করার পরে আমরা এখানে আমাদের পোস্ট দিই, পোস্ট দিলে কিন্তু আমাদের এটা পোস্ট হয়ে যাবে। ব্যাস পোস্ট দেওয়ার পর কিন্তু আমাদের এখানে একটা আমরা পোস্ট করে দিলাম, ব্যাস পোস্টটা কিন্তু এখানে আমাদের হয়ে গেল। হওয়ার পর এখন তো আমরা যে পোস্টটা এখানে আমরা করলাম, এই যে পোস্টটা এদিকে আমরা দেখতে পারতেছি। এখন তো আমরা এই পোস্টটা এখানে দেখার পর আমি নিচ দিকে আসলে দেখো এই পোস্টটা আমি এখানে দেওয়া আছে কিন্তু। এখন তো এর মধ্যে থেকে আমাদের এখানে আমরা কাজটা করছি ক্লায়েন্টকে রিপোর্টটা দেওয়ার জন্য আমরা গুগল শিটে আসার পর যে ওয়েবসাইট, প্লাস আমরা কোন ওয়েবসাইটে দিয়ে কাজটা করছি, যে আমাদের কোরা.com, এই যে কোরা.com এর সিলেক্ট করে আমি কপি করবো, কপি করে আমরা পেস্ট করে দিব কোরা.com। স্ক্রিনশটের মধ্যে আমাদের এখানে আমরা একটা স্ক্রিনশট নিব কোরার, এই যে আমরা কাজটা করছি স্ক্রিনশট দেওয়ার জন্য। আমি ধরো এখানে আসার পরে যে আমরা লাইট শেড দিয়ে এখন প্রিন্ট স্ক্রিন প্রেস করে কিবোর্ড থেকে যে আমার যেটুকু প্রয়োজন এটা স্ক্রিনশট আমি এখানে দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর আমি যে কি বিষয়গুলো আছে এখানে আমরা এই যে এখানে উপরে একটা লিঙ্ক, তারপর আমরা এই যে এখানে এই জায়গায় আমরা ব্যাকলিঙ্ক করছি, কোন কোন জায়গায় ব্যাকলিঙ্ক গুলা করছি এটা আমাদের দেখাইতে হবে। এই যে এই জায়গায় আমি ব্যাকলিঙ্ক করছি, তারপরে যে ইমেজ আছে এই যে ইমেজ ব্যবহার করছি আমরা, এগুলো দেখা দেওয়ার পর এরপর আমি এখন কি করবো, যে আপলোড দিব। আপলোড দিলে ইমেজটা আমাদের আপলোড হয়ে যাবে। এখন আমরা এটা সব আমি কপি করবো, এই লিঙ্কটা কপি করলাম, আমরা কপি করে আমরা স্ক্রিনশট হিসাবে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এরপর আমরা তো বলছি যে আমরা যখন এই যে লিঙ্কে ক্লিক করবে ক্লায়েন্ট, ক্লিক করলে কিন্তু তারা আমাদের এই যে কি করতে পারবে, আমাদের এই যে এইটা দেখতে পারবে স্ক্রিনশটটা। তারপর যে ডিএপি এখন যে কোরা নামে যে সাইটটা আছে, এখানে কোরা এই সাইটটা ডিএপি কত, ডিএপি 95, এই যে আমাদের এখানে 76। তো এখন আমাদের এই যে ডিএ কত 95, আমাদের যে পি হচ্ছে 73। ব্যাস এটা আমি দেখা দিলাম। এরপর আমাদের এখানে আমরা লাইভ লিঙ্ক দেখানো যায় যে উপরে যে লিঙ্কটা আছে আমি কপি করবো, কপি করে লাইভ লিঙ্ক হিসেবে আমি পেস্ট করে দিব। আমি এখানে যে লাইভ লিঙ্কটা দেখা দিচ্ছি, এই যে আমরা যদি লিঙ্কটা আমি পেস্ট করে দিই উপরে, পেস্ট করে দিলে যে আমাদের এখানে দেখাবে। এখন ধর আমরা এই যে দা অথর ডিলেট দিস পোস্ট, এখন ধর আমি যদি এখানে আসি যে আমাদের কিন্তু এখানে পোস্ট দেখতে পাচ্ছি এখানে আমরা, তো এই যে এরকম দেখাবে কিন্তু আমাদের পোস্টটা। এখন এই যে এরকম আসছে, তো আমরা এখানে একটু দেখে নিলেই হবে। ব্যাস এই তোমরা কি করে নিবে, যে উপরের যে এটা তোমরা এই বারোটা লাইভ লিঙ্ক হিসেবে আমি দেখাই দিতে হবে। ব্যাস লাইভ লিঙ্ক আমি দেখাই দিলাম। এগুলো দেখা দেওয়ার পর আমরা তাহলে কিন্তু কোরার মাধ্যমে বিষয়টা দেখলাম যে কিভাবে কাজটা করতে হয়। এখন আমরা কোরার মাধ্যমে কি বিষয়টা দেখলাম, যে আমরা কিন্তু এই কোরার মাধ্যমে আমরা আমাদের এই যে কিভাবে পোস্ট তৈরি করে আমরা কাজটা করতে হয় সেটা কিন্তু আমি এখানে আমরা দেখলাম। এখন পোস্ট তৈরি করা স্যার আমি যদি কোশ্চেন আকারে বিষয়টা করতে চাই, এখন কোশ্চেনের বিষয়টা করার ক্ষেত্রে আমি যদি এখানে আমরা অ্যাড কোশ্চেন আসে, আমি চাইলে কোনো কোশ্চেন অ্যাড করে কাজটা করতে পারি। বা আমি যদি এখানে আমরা এই যে আমরা কোনো কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমি চাইলে বিষয়টা করতে পারি। আমি ধরো এখানে আমি যে স্মার্টফোন লেখা সার্চ করলাম, এই যে আমরা স্মার্টফোন লেখা সার্চ করলাম, ব্যাস সার্চ করে আমি এন্টার প্রেস করে এখন দেখি স্মার্টফোন দিয়ে কোনো কোশ্চেন আছে কিনা। এখন আমি একটু রিলোড দেই, ব্যাস একটু রিলোড দিলাম। ব্যাস দেওয়ার পর ধরো আমি করার বিষয়টা নিচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ধরো এখানে আমরা কি হয়ে গেছে, ধরো আমাদের এখানে কি দেখা যাচ্ছে বলতেছে, ধরো এই যে অ্যাকাউন্টটা আমাদের ধরো এখানে এই যে মনে করো লগ আউট হয়ে গেছে মনে হয়। এখন ধরো এই যে গুগলের সাথে চালিয়ে যায়, আমি ধরো এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি এই যে আমাদের অ্যাকাউন্টটা দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এখন আমাদের কি হয়েছে, যে আমাদের এখানে দেখা যাচ্ছে কি যে আপনি লগ ইন করতে পারবেন না, কারণ আমাদের অ্যাকাউন্টটা নিষিদ্ধ করা হয়েছে। আমাদের অ্যাকাউন্টটা এখানে নিষিদ্ধ করা হয়েছে। এখন ধর আমরা এই অ্যাকাউন্টটা নিষিদ্ধ করা হয়েছে, তো এখন ধর আমরা এখানে অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারবো না। আমাদের অন্য একটা ব্রাউজার দিয়ে কাজটা আমরা দেখি, আমি আমাদের এই যে একটা ব্রাউজার আছে তার এই ব্রাউজার দিয়ে আমরা কাজটা দেখবো। আমি যে আমরা কোরা.com আমরা এখানে আসি, ব্যাস এখন এখানে আমাদের কোরা.com এখান থেকে আমরা যে গুগল থেকে সার্চ দিই যে আমাদের যে কোরা লেখা সার্চ করার পর আমাদের এখানে আমরা এদিকে আমরা ক্লিক করি। ব্যাস কোরার মধ্যে আসা পর আমি এখানে আমরা অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আমি ধরো এই যে আমাদের এখানে আমরা এই যে আমরা এদিকে কি করবো, আমাদের গুগলের সাথে চালিয়ে যান, এখানে আমি দেখাই দিলাম। তারপর আমার ইমেল আমাদের যেটা আছে অ্যাকাউন্ট আমি দেখাই দিব।
বেশ এই অ্যাকাউন্টটা দেখা দেওয়ার পর এখন ধরো বলতেছে এই অ্যাকাউন্টটা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, এটা দিয়ে আমি কাজটা করতে পারবো না। তাই আমি আবার অন্য একটা বিষয়টা আমরা অন্য একটা অ্যাকাউন্টে আমি তোমাদের কাজটা দেখাই। এখন আমরা ধরো এই যে আমরা এখন কি করবো, আমি ধরো একটু এদিকে আমরা আসি। এখন ধর আমি আবার এখানে একটু এদিকে আমরা আসলাম, আসার পর ধর আমি তো এগুলো আমাদের নিষিদ্ধ করা হয়েছে। এখন ধর আমি কি করবো, আমরা ধরো এই ব্রাউজারটার মধ্যে আমরা আসলাম, আসার পর ধর আমরা এখানে আমি দেখি আমাদের কোরা অ্যাকাউন্ট আমরা করতে পারি কিনা। ব্যাস কোরা লেখা সার্চ করলাম, এখন এখানে আমি ক্লিক করি। মানে যখন এখানে আসার পর দেখো যে এই ব্রাউজারে কিন্তু এই যে আমাদের এখানে কি করা আছে, যে আমাদের কোরা অ্যাকাউন্ট ধরো আমাদের এখানে আমাদের তৈরি করা আছে। তো এই ব্রাউজারে যদি আমি এখানে দেখি, এখানে আমরা লেখা সার্চ করি স্মার্টফোন, বাস স্মার্টফোন লেখা সার্চ করার আমি এন্টার প্রেস করে এখন আবার এই ব্রাউজার কিন্তু আমি এই ব্রাউজারে কিন্তু আবার এখানে দেখতে পাচ্ছি। বাস হয়তো বা ওই অ্যাকাউন্টে কোনো প্রবলেম দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এরকম দেখাইতেছে। এখন আমরা এখানে স্মার্টফোন লেখার পর ধরো যে স্মার্টফোন টাইপের যেই কোশ্চেনগুলো এগুলো চলে আসছে এখানে। এখন এগুলো অ্যান্সার দেওয়ার জন্য ধরো প্রথমে যে দেওয়া আছে হোয়াট ইজ দ্য বেস্ট স্মার্টফোন টু বাই, এখন বিলো যে এখানে দেওয়া আছে। এখন ধরো আমি ধরো এই কোশ্চেনটা এটার অ্যান্সার দেওয়ার জন্য এখানে ক্লিক করে চাই আমি অ্যান্সার দিতে পারি। আমি যে কোশ্চেনটার মধ্যে আমি ডাইরেক্ট ক্লিক করি, ক্লিক করার পর আমাদের অ্যান্সার মধ্যে এখানে আমাদের এই কোশ্চেনের মধ্যে এই যে কয়জন অ্যান্সার দিছে যে আমি দেখতে পাচ্ছি কিন্তু এই কোশ্চেনের মধ্যে কয়জন অ্যান্সার দিছে। এখন ধর আমি যদি এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি যে কোশ্চেনের অ্যান্সারটা আমি চাইলে দিতে পারি। এখন অ্যান্সার দেওয়ার জন্য আমি কি করবো, এখানে ধরো এই লেখাটা আমি সিলেক্ট করে আমি প্রথমে এই কোশ্চেনের যে অ্যান্সারটা এটা তো আমার জানতে হবে, জানলে তারপর আমি এখানে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা আমি এখানে লিখে দিব। তো এখন আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার ক্ষেত্রে এখন তো আমি তোমার জাস্ট কাজটা দেখানোর জন্য আমি ধরো এই কোশ্চেনে যেটা আছে এই কোশ্চেন আমি কপি করবো। কপি করার পর আমি ধরো এখানে আমরা আসি, আমি ধরো এই কোশ্চেনে এটা আমরা এই যেটা আছে এই কোশ্চেনটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ধরো যে অ্যান্সার গুলো যেগুলো এখানে আমাদের চলে আসছে, আসার পর ধরো আমাদের এই যে এখানে আমি এখানে ক্লিক করে ধরো যে কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে আমাদের এখানে আমরা এই যে এদিকে আমরা ক্লিক করে দেখো আমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। বিষয়গুলো আমরা এই যে কোশ্চেন গুলো অ্যান্সার গুলো আমি দেখতে পাচ্ছি বিষয়গুলো। তো আমরা গুগল চ্যাটজিপিটিতে আসলাম, চাই গুগল চ্যাটজিপিটি থেকে আমি দেখতে পাই যে আমরা এখানে আমরা chatgpt.com প্লাস আমি গুগল চ্যাটজিপিটিতে আসা। এখন আমি এখানে আমরা এই কোশ্চেন আনসারটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এন্টার প্রেস করে আমি কোশ্চেন আনসারটা এখানে আমাদের চলে আসবে। ব্যাস এভাবে তোমাদের এই কোশ্চেন থাকলে সেগুলোর আনসার গুলো তোমরা বের করে নিতে পারো। ব্যাস এখন যে আমাদের এখানে আমাদের চলে আসছে, এখন এই যে অ্যান্সার চলে আসছে, তোমার চাইলে chatgpt.com থেকেও নিতে পারো। তো এখন আমাদের যে এখানে কিন্তু আমরা আমাদের কিছু বিষয় কিন্তু এখানে দেওয়া আছে, যে এখানে আমরা কিছু বিষয় দেওয়া আছে। তখন আমরা কি করবো, আমি ধরো এই যে এই লেখাটুকু আমরা সিলেক্ট করে আমি কপি করে এই লেখাটুকু আমরা ভাবলাম যে আমাদের কোশ্চেন, কিন্তু তোমাদের কিন্তু এভাবে দেখাই দেবে বিষয়গুলা। ব্যাস এই যেগুলো দেখাই দিলাম আমরা। দেখা দেওয়ার পর আমরা কোশ্চেনের অ্যান্সারটা দেখা দেওয়ার পর আমি ধরো এখন আমি যদি অ্যান্সারটা বড় হয় তাহলে আমরা চাইলে কি করতে পারি, অ্যান্সারের মধ্যে আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা আমি ব্যবহার করতে পারি। আর ধরো আমি যদি এখানে আমরা এভাবে না করে আমি কি করতে পারি, আমি চাইলে এভাবে না করে আমরা যদি আমাদের এখানে আর্টিকেলটা কোশ্চেনটা যদি আমাদের ছোট হয় তাহলে আমরা কি করবো, আমাদের যে আর্টিকেলটা যেটা আছে আমাদের ক্লায়েন্টের যে আর্টিকেলটা আমি পুরোটা সিলেক্ট কপি করে আমি এখন আমরা এদিকে আমরা আসি। ব্যাস আসার পর আমি আর্টিকেলটা পেস্ট করে দিব। দেওয়ার পর আর্টিকেলটা পেস্ট করার পর এরপর আমরা এই আর্টিকেলের মধ্যে আমরা ধরো যে ইমেজ ব্যবহার করে এগুলো করে আমি চাইলে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্ক দিতে পারি। আর আমাদের অ্যান্সারটা বলছি বেশি আমাদের যদি বড় হয় তাহলে আমরা কি করতে পারি, অ্যান্সারটা বড় হলে সেটার মধ্যে আমি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে লিঙ্ক দেখাই দিতে পারি। এখন আমি এখানে একটা ইমেজ অ্যাড করবো, একটা ইমেজ অ্যাড করলাম। এরপর আমি ধরো এখানে আমার লিঙ্ক দেখানোর জন্য এটা সিলেক্ট করে লেখা সিলেক্ট করে আমি ধরো এই টেক্সট ফরম্যাটিং আসার পরে লিঙ্ক দেখানোর জন্য আমরা ধরো এই যে আমরা এই জায়গায় আসবো। আসার পর আমি আমাদের এই ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা কপি সিলেক্ট করে কপি করলাম। কপি করে আমি এখানে আসার পর আমি লিঙ্কে আসার পর লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করলে এখানে লিঙ্কটা অ্যাড হয়ে গেল। ব্যাস লিঙ্কটা অ্যাড হওয়ার পর এরপর আমরা এই লিঙ্কটা যখন অ্যাড হয়ে গেল হওয়ার পরে এরপর ধরো আমি এই বিষয়টা আমরা এগুলো করলাম। তারপর আমি আরো জায়গায় লিঙ্ক করতে চাই করতে পারি এগুলা। ব্যাস এই বিষয়গুলো করার পরে যে অ্যান্সারটা তো আমি দিয়ে দিছি, তারপর এখানে পরে দিয়ে পোস্ট হয়ে যাবে। কিন্তু আমি চাইলে এভাবে আমরা চাইলে কোশ্চেনের মাধ্যমে আমি চাইলে ব্যাক লিঙ্ক করতে পারি। ব্যাস এভাবে তোমরা দেখাইতে পারো চাইলে। তারপর আমি এখানে আমরা করার পর আমি ক্লায়েন্টের কাছে জমা দেওয়ার জন্য গুগল শিটে এসে দেখাইতে পারি চাইলে। ব্যাস এভাবে তোমরা করতে পারো। আমি ধরো এই বিষয়গুলো দেখলাম যে কিভাবে বিষয় আমাদের এখানে করতে হয়। তো এখন আমরা এই বিষয়টা দেখা দেওয়ার পরে এরপর তো আমরা এখানে আমরা কিন্তু কোরার মাধ্যমে আমি এখানে আমরা কাজটা দেখলাম। দেখা দেওয়ার পর আমরা লাস্ট আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কাজটা দেখাবো। এখন কোরার মাধ্যমে বিষয়টা দেখা দেওয়ার পর এরপর আমরা কোরা.com এর পর আছে কি, আমি যদি নিচ দিকে আসি লাইভ জার্নাল আছে, livejournal.com এর একটা ওয়েবসাইট আছে। এখন আমরা livejournal.com এই ওয়েবসাইটে দেখে আমরা কাজটা দেখবো। তো দেখার জন্য যে আমি livejournal.com ধর আমি এই যে এখানে এই ওয়েবসাইটে এখানে আমরা আসবো। আসার পর livejournal.com এর এখানে আমরা কাজটা করার জন্য আমি কি করবো, ধর আমি যে জয়েন এখন ধর আমি এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করে চাইলে আমি এখানে
লাইভ জার্নাল আমি চাইলে জয়েন হতে পারি। আমি যদি লগ ইন ক্লিক করি, আমি যদি আমি লগ ইন করতে চাই তাহলে আমি লগ ইন করতে পারি। তাই আমি জয়েনে ক্লিক করলাম, তারপরে এখন জয়েন করার জন্য ক্রিয়েট এ নিউ জার্নাল, এখন নতুন একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করার জন্য আমি এই যে জয়েনে ক্লিক করবো, করার পর ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিয়ে তোমার চাইলে অ্যাকাউন্ট তৈরি করতে পারো। বা আমি যদি এখানে নিচ দিকে আসলে আমি চাইলে গুগল, ভিকে, তারপর আমরা এখানে আরো বিভিন্ন বিষয় দেওয়া আছে, টুইটার, এগুলো তোমরা এগুলোর মাধ্যমে চাইলে তোমরা কি করতে পারো, এগুলোর সোশ্যাল নেটওয়ার্কের এগুলোর মাধ্যমে তোমরা চাইলে কি করতে পারো যে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারো। এখন বা আমরা চাইলে কি করতে পারো, আমি এখানে এই যে ইমেলের মাধ্যমে ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আমি করতে পারি। তা আমি ধরো এই নিচের এগুলো থেকে আমরা এই যে উপরে ইমেল, পাসওয়ার্ড দিয়ে এগুলো করা বেস্ট। আমি এই মাধ্যমে আমি তোমাদের বিষয়টা দেখাই। তারপর আমাদের কি করতে হবে, ইউজার নেম। এখন আমাদের লাইভ জার্নাল দিয়ে কাজটা করার জন্য আমি ইউজার নেম কি থাকবে, আমি একটা ইউজার নেম দেখাই দিলাম, ধরো স্মার্টফোন দেখাই দিলাম। এখন আমরা স্মার্টফোন এই ইউজার নেমটা ধরো এখানে নিতে আসে না, তখন ধরো এই আমাদের যে ইউজার নেম গুলো অলরেডি ব্যবহার করা হয়ে গেছে এগুলো কিন্তু নাও নিতে পারি। এখন আমি আবার ধরো আমি স্মার্টফোন 0 দিলাম, স্মার্টফোন 0 দেওয়ার পর এটাও নিচ্ছে না, স্মার্টফোন 01 দিলাম, এটাও না, স্মার্টফোন 01-2 দিলাম, এবার নিচ্ছে না। এখানে আমি ধরো স্মার্টফোন 0-1-2-3 দিলাম, এখন কিন্তু যেটা নিয়ে নিচ্ছে যে স্মার্টফোন 0-1-2-3 এখানে .livejournal.com এটা নিয়ে নিল। ব্যাস নেওয়ার পরে এখন আমরা এখানে আমরা ইমেল আসবো। ইমেল আসার পর এখন বলতেছে কি ফর ভেরিফিকেশন এন্ড পাসওয়ার্ড রিকভারি করার জন্য আমাদের একটা ইমেল দেখাইতে হবে। এখন ইমেল দেখাই দেওয়ার জন্য আমাদের এই যে ইমেলটা আছে এটা আমি সিলেক্ট করে কপি করবো। এই ইমেলটা আমি সিলেক্ট করে আমরা কপি করে তারপর তোমাদের কাছে দেখাবো। কপি করলাম, কপি করে এখন আমরা কি করবো, এখানে আমাদের ইমেলটা আমি এখানে ব্যবহার করবো। তো এটা আমাদের তো প্রয়োজন, আর এগুলো আমাদের ডিলিট করে দিলাম। এখন আমি ইমেলের মধ্যে এই ইমেলটা আমি দেখা দিলাম, দেখা দেওয়ার পাসওয়ার্ড, পাসওয়ার্ডের মধ্যে এখানে আমার একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তো আমি এই যেখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, আমি চাইলে এই পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারি, কিন্তু আমি ধরো এটা ব্যবহার করবো না, আমি ধরো নিজের মতো আমরা করে একটা পাসওয়ার্ড ব্যবহার করবো। তো করার ক্ষেত্রে পাসওয়ার্ড যে কত ক্যারেক্টার লং কি হইতে হইবে যেগুলো দেওয়া আছে, পাসওয়ার্ডটা কি কি কম হইতে হইবে এগুলো দেওয়া আছে। দেখো আমি এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করবো, আমাদের এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করি। ব্যাস এখন আমি একটা পাসওয়ার্ড ব্যবহার করলাম। ব্যাস করার পরে আমাদের এই যে কি কি পাসওয়ার্ড রিকমেন্ড আমাদের এখানে রিক্রুটমেন্টস, এখন যে কি কি বিষয়গুলো পাসওয়ার্ডে ব্যবহার করতে হবে যেগুলো কিন্তু আমাদের এখানে ব্যবহার করে দিলাম। তারপর এখানে এই যে আমরা বলতেছি কি যে রিকুইড বিলো অনলি মান্থ দেয়ার ইউ ডিসপ্লে ডিফল্ট। এখন আমাদের বার্থডেটা দেখাইতে হবে, এখন ডে মান্থ এগুলো দেখাইতে হবে। এখন ধরো বার্থডে দ্বারা আমি এখন দেখাই দিলাম, ধরো এত দেখাই দিলাম। ব্যাস এখন আমি আমরা ধরো এত দেখাই দিলাম ডে, তারপর আমাদের মান্থ কত, মান্থ আমি সেপ্টেম্বর দেখাই দিলাম, ইয়ার। ব্যাস এটা তো আমাদের যে অরিজিনাল যেটা সেটা দেখাই দিবে। তো আমি জাস্ট একটা দেখাই দিলাম, দেখো তো আমি এটা দেখা দিলাম। ব্যাস আমি দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পরে এরপর ধর আমাদের এখন আমরা এগুলো বিষয়ে দেখা দেওয়ার পর আই এম কি মেল নাকি ফিমেল নাকি আনএক্সপেক্টেড আদার, এখন এখানে আমরা তোমাদের একটা দেখা দিলেই হবে, তোমরা যেটা সেটা দেখা দিবে। ব্যাস এবার দেখা দেওয়ার পরে এরপর আমরা এখন কি করবো, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। ব্যাস ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখন আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করবো। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে অ্যাকাউন্ট তৈরি করে দেখো এই যে এরকম অপশন চলে আসছে। এখন আমাদের এটা আমাদের বলতেছে কি যে আমাদের যে ইমেলটা দেখা দিছি এই ইমেলটা আমাদের রিকোয়েস্ট গেছে। এখন এটা আমাদের কি করতে হবে, আমাদের কনফার্ম করতে হবে আমাদের ইমেলটা। এখন কনফার্ম করার জন্য আমি আমাদের ইমেলে আসার পর ধরো আমি দেখি আমাদের কি কোনো রিকোয়েস্ট আসছে কিনা। এখানে রিকোয়েস্ট আমি দেখি আমাদের যে livejournal.com থেকে যে livejournal.com এই দেখো এখানে আমাদের যে ওয়েলকাম লাইভ জার্নাল এই যে রিকোয়েস্ট আছে। এখন এটা কনফার্মে ক্লিক করে এটা আমাদের রিকোয়েস্টটা কনফার্ম করতে হবে। আর তোমাদের অনেক সময় রিকোয়েস্টটা কিন্তু পৌঁছায় না আমাদের ইমেলে, সেক্ষেত্রে রিকোয়েস্ট ইট অ্যাগেনে ক্লিক করে তোমরা চাইলে আবার এটা রিকোয়েস্ট অ্যাগেন করতে পারো। তো আমি ধরো যেটা দেখা দিলাম এই যে বিষয়টা, ব্যাস দেখা দেওয়ার পর এখন ধরো যে আমাদের এরকম অপশন চলে আসছে। এখন আমাদের যে এখানে আমাদের এই যে ইন্ট্রোডাক্ট ইউর জার্নাল টু দ্য ওয়ার্ল্ড, এই যে এখন আমাদের কি করতে হবে, এখানে যে আমাদের ইন্ট্রোডাক্টের বিষয়গুলো এখন এগুলো আমাদের দিতে হবে। কনফার্ম করার পর এখন ইউর নেম, এখন ইন্ট্রোডাক্টের মধ্যে ইউর নেমের মধ্যে আমাদের যে নামটা সেটা দেখাইতে হবে। এখন ইউর নেম ধর আমাদের এই যে এটাই দেওয়া আছে যে পিপুল, আমাদের যে অথর নাম, তো আমাদের পিপলের যে অথর নামটা সেটা দেখাইতে হবে। তো আমি অথর নাম আমি এখানে ইচ্ছেখান দেখা দিলাম। তারপর আমি এখানে আমরা এই যে আমাদের আনএক্সপিক তো এগুলো তোমরা দেখাইতে পারো, যে ডাউনলোড করতে পারো, এই যে তোমরা চাইলে পিক দেখাইতে পারো, যে কোনো পিক দেখাইতে চাইলে। তাহলে ইউর নেম ধর একটা আমি ইউর নেমের জায়গায় ধর আমি এখানে আমরা স্মার্টফোন এটা আমি দেখাই দিলাম। তো আমাদের যেহেতু বিজনেস, আমাদের বিজনেসের নামটা আমি দেখাই দিব। ব্যাস এরপর আমি ধর এখানে আমাদের এই যে আনএক্সপেক্টেড মধ্যে আমি ধর এখানে আমরা কি করবো, ইমেজ ব্যবহার করবো। তো আমি ধর এখানে একটা ইমেজ ব্যবহার করে দিলাম। সেটা ইমেজ ব্যবহার করলাম, করার পরে ইমেজের সাইজটা কিরকম থাকবে সাইজটা দেখাই যাবে। এখন ধর আমি ইমেজটা এইভাবে থাকবে এবং আমাদের ইমেজটা ধরে যে এইভাবে দুই পাশে এরকম ভাবে থাকবে। ব্যাস ইমেজটা তোমরা এভাবে একটু সাইজটা এভাবে দেখা দিবে। দেখা দেওয়ার পর আমি এটা আমরা এখানে আপলোড দিই, ইমেজটা আপলোড হইলে আমাদের এখানে কিন্তু আপলোড দিলে ইমেজটা কিন্তু আমাদের আপলোড হয়ে এখানে চলে আসবে। ব্যাস এখন একটা ইমেজটা আপলোডে আসার পর এরপর ধর আমরা এখন কি করবো, যে আমাদের এখানে
দেওয়া আছে কি যে আমাদের এই যে জার্নাল টাইটেলটা কি থাকবে, তারপর জার্নাল অ্যাবাউট এগুলো তোমার দেখাই দিবে। এখন ধর আমরা এখানে আসার পর আমি জার্নাল টাইটেল এগুলো আমি দেখাই দিব। এখন আমরা এখান থেকে আমরা আমাদের এখানে আমরা কি করে আমি এই লেখাটাকে আমরা একটু সিলেক্ট করে আমি কপি করে ধর আমরা এখন আমরা কি করে এখানে আমাদের জার্নাল অ্যাবাউট হিসাবে ধর এই লেখাটা আমি পেস্ট করে দিলাম। আর ধর আমি জার্নাল টাইটেল হিসাবে দেখাই দিলাম কি আমরা ধর আমাদের এই যে আমরা ধর এখানে দেখাই দিলাম কি স্মার্টফোন ফর এভরিওয়ান। আমাদের এটা দেখাই দিলাম টাইটেল। তারপর ধর যে নামটা ছিল এই নামটা ধর আমাদের এটা আসবে, তো এই নামটা আমি ধরে রাখলাম। এই বিষয়গুলো রাখার পর এরপর ধর আমরা এখন আমরা কি করবো, আমরা ধর এটা কি আমাদের সেভ ওপেন পোস্ট এডিটর নাকি সেভ অ্যান্ড ফলো টু ফিড। এখন ধর আমি সেভ অ্যান্ড ফলো টু ফিড এটা আমি দেখাই দিলাম। সেভ অ্যান্ড ফলো টু ফিড দেখাই দিলাম আমরা। দেখা দেওয়ার পর এখন কিন্তু তাহলে আমাদের বিষয়টা আমাদের করছে না, আমরা একটু ওয়েট করি, একটু সময় নিবে। এখন একটু ওয়েট করার পর কিন্তু আমাদের বিষয়টা এখানে আমাদের চলে আসলো। এখন তো আমরা এখানে অ্যাকাউন্টটা তৈরি করলাম, অ্যাকাউন্টটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে। ব্যাস হওয়ার পর এখন আমাদের কিন্তু এদিকে আসার পর এখন সেটিংস অপশন আমরা এদিকে আসবো, আসার পর এটা আমাদের সেটিংস করতে হবে। এখন আমরা এই যে আমাদের সেটিংস অপশনে এখানে আমি ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন ধরে সেটিংস অপশন চলে আসছে। এখন আমরা এখানে কি করবো, আমরা এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের প্রোফাইলটা এডিট করতে হবে। এখন ধরে এখানে আসার পর প্রোফাইল এডিট করার জন্য ধর আমরা এই যে আমাদের আমি চাইলে এই যে আমরা যে পিকটা আছে প্রোফাইলে এটা আমি চাইলে চেঞ্জ করতে পারি এখান থেকে। তো এটা আমি যা আছে তাই রাখবো। তারপর নাম, এই যে আমাদের যে বার্থডে, জেন্ডার এগুলো যা দেখাচ্ছি এগুলো যে আমরা দেখতে পাচ্ছি। তারপর অ্যাবাউট ইউ, জার্নাল টাইটেল, সামারি এগুলো আমি বিষয়গুলো যেগুলো দেখাচ্ছি এগুলো আমি দেখতে পাচ্ছি। তারপর আমরা এই যে ইন্টারেস্টেড, বায়ু, তারপরে যে ওয়েব পেজের মধ্যে যে লিঙ্কের মধ্যে আমাদের এখানে আমরা কি দেখাবো, আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা এটা আমি কপি করে আমি পেস্ট করে দিব। তারপর নেম, এখন আমাদের নামটা কি, নাম হচ্ছে আমাদের যে আমাদের স্মার্টফোন, ব্যাস এটা আমি দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পরে আমাদের এখানে আমরা এখানে লোকেশন কি এগুলো লোকেশন দেখা দেবে। লোকেশন এভরিবডি নাকি রেজিস্টার নাকি এগুলো কি কান্ট্রি কি বাংলাদেশ, তারপর স্টেট, জিপ কোড, তারপর আমাদের সিটি এগুলো দেখাই দিবে তোমরা। কন্ট্যাক্ট ইনফোর মধ্যে কন্ট্যাক্ট ইনফো যেগুলো আছে এগুলো তোমরা দেখাই দিবে, কন্ট্যাক্ট ইনফো যা আছে ব্যাস এগুলো তোমরা দেখা দেওয়ার পর আমরা সেভ চেঞ্জ দিলে কিন্তু আমাদের যে বিষয়টা আমরা কাজটা এখানে অ্যাকাউন্টটা যে আমরা সেটিংস করবো এটা কিন্তু আমরা এখানে সেভ হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের এখানে আমাদের সেভ হয়ে গেল। ব্যাস সেভ হওয়ার পর এরপর আমাদের কিন্তু আমাদের বিষয়টা আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, তারপর আমরা সেটিংস করলাম। করার পর এখন আমরা কি করবো, যে আমরা পোস্টে ক্লিক করবো। এখন এখানে আসার পর আমি এখানে আমরা পোস্ট করবো, যে পোস্টে আমরা এখানে ক্লিক করলাম। ব্যাস পোস্টে ক্লিক করার পর এখন আমাদের এখানে কি করতে হবে, যে আমরা এখানে আমরা বিষয়টা পোস্ট করতে হবে। এখন আমরা এই পোস্টে আসার পর আমি এখানে আমরা এদিকে আসবো, আমরা এই যে আমার যে আর্টিকেলটা আছে আর্টিকেলটা আমাদের এখানে পোস্ট করতে হবে। সেক্ষেত্রে যে আমরা এতটুকু সিলেক্ট করে আমি ধরো আমাদের কি করবো, এতটুকু পর্যন্ত আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে কপি করে আমরা এখানে আসার পর আমি পেস্ট করে দিব। পেস্ট করে আমি উপর দিকে আসার পর আমি ধরো এই যে আমাদের যেই লেখাটা আছে যেটা আমি টাইটেল হিসাবে কাট করে দিব, কাট করে আমি এখানে আমরা পেস্ট করে দিব। ব্যাস টাইটেল দেখা দিলাম। এরপর আমরা কি করবো, এখানে আমাদের ইমেজ ব্যবহার করবো। করার জন্য আমি এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করার পর আমি এই যে এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমি যে আমাদের এই যে এখানে আমরা দেওয়া আছে কি আমরা অ্যাড ভিডিও অ্যাড করতে পারি, এগুলো আমরা করতে পারি। আমি অ্যাড মিডিয়া ফ্রম পিসি, তো আমি এখানে কি করবো, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করবো আমি এখানে ইমেজ অ্যাড করবো। তো এখন এখানে আসার পরে যে আমরা ইমেজ অ্যাড করার জন্য আমি এই যে একটা ইমেজ দেখে আমি ওপেন দিলাম। ওপেন দিলে কিন্তু আমাদের এই যে ইমেজটা এখানে অ্যাড হয়ে গেল। ব্যাস এখন আমি দেখা দেওয়ার পর দেখো আমাদের এই ইমেজটা আমি দেখি, আমি যদি ইমেজটা অ্যাড করতে চাই এই যে ইমেজটা এখানে চলে আসলো। ব্যাস আসার পর এরপর আমি যদি ইমেজটা আসার পর এরপর ধরে এই ইমেজটার মধ্যে আমি লিঙ্ক দিব। তো লিঙ্কে আসার পর আমি যদি এই যে আমরা এখানে এসে লিঙ্কে ক্লিক করে আমি আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা কপি করে আমি এখানে এই লিঙ্কে আসার পর ইমেজের মধ্যে আমি লিঙ্ক দেখাইতে পারি। ব্যাস ইমেজ আমি ধরে এখানে আমরা চাইলে আমি লিঙ্ক দেখাইতে পারি। এই যে আমাদের আনস্টোরেড এই যে আমরা এই বিষয়গুলো ইমেজের মধ্যে সেট করে দিতে পারি। এই যে লিঙ্কে আসার পর যে লিঙ্কটা আমি দেখাই দিলাম, এখন ধরো এই লিঙ্কটা ডিলিট করতে চাইলে আমরা চাইলে করতে পারি। আমরা ডিলিট করবো না, আমি এলে আমাদের এই ইমেজটা আমরা একটা ইমেজ আনলাম। প্রথমে আর্টিকেলটা দিলাম, তারপর ইমেজ আনলাম। তারপর আমি চাইলে কি করতে পারি, এখন আমরা এই যে ইনসার্ট পিকচার ডিসক্রিপশন হিসেবে আমি যদি কোনো বিষয় দেখাতে পারি চাইলে। এখন আমরা কি করবো, লেখার মধ্যে আমরা লিঙ্ক করবো। তো করার জন্য এই লেখাটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি লিঙ্ক করার জন্য তাহলে আমরা এখানে আমরা লিঙ্কের অপশন করে লিঙ্কের মধ্যে এখানে আমি কি করবো, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দেখাই দিলাম। দেখা দেওয়ার পর এন্টার প্রেস করি, ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা তো আমি এখানে ব্যবহার করে দিলাম। তারপর আমি আর কোন জায়গায় আমরা লিঙ্ক করবো, তো আমি এই লেখাটা আমি সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পর আমি এই লেখাটা সিলেক্ট করলাম। করার পর আমি এটার মধ্যে আমি লিঙ্ক করবো। এখন আমি ধরো এই লিঙ্কে আসার পর এই লিঙ্কটা আমি পেস্ট করে আমি এন্টারপ্রেস করি। এন্টারপ্রেস করলে এই লেখার মধ্যে লিঙ্ক হয়ে গেল। ব্যাস এভাবে তোমরা চাইলে কয়েক জায়গায় লিঙ্ক করে দিতে পারো। ব্যাস আমার আর্টিকেলটা দিলাম, ইমেজ ব্যবহার করলাম, ইমেজের মধ্যে লিঙ্ক ব্যবহার করলাম, লেখার মধ্যে করলাম। ব্যাস এই বিষয়গুলো আমি তাহলে দেখাই দিলাম। ব্যাস এগুলো দেখা দেওয়ার পর আমি যে
ট্যাগ, আমি চাইলে এখানে আমরা রাইট ট্যাগ, আমি চাইলে ট্যাগ অ্যাড করতে পারি। তো ট্যাগ অ্যাড করার জন্য আমি ধর এখানে আমরা ট্যাগ অ্যাড করলাম কি স্মার্টফোন, ট্যাগ অ্যাড করলাম স্মার্টফোন অ্যাড করলাম, তারপর আমি ধর এখানে আমরা মোবাইল ট্যাগ অ্যাড করলাম। ব্যাস এবার তোমরা এখান থেকে তোমাদের যেগুলো প্রয়োজন তোমরা কয়েকটা ট্যাগ অ্যাড করো মোবাইল, তারপর আমি ধর এখানে আমরা অ্যাড করলাম কি মোবাইলের পর আমি ধর এখানে আমরা টেকনোলজি, ব্যাস এবার আমি অ্যাড করলাম এগুলা। ব্যাস এগুলো তোমরা দেখা দিবে তোমাদের যে কি কি বিষয়গুলো প্রয়োজন। ব্যাস এবার আমি ট্যাগ অ্যাড করলাম, ট্যাগ অ্যাড করার পর এরপর আমি ধরো এখানে আমার পাবলিশ করার জন্য এগুলো করার পর আমার তো এগুলো হয়ে গেল, হওয়ার পর পাবলিশ করার জন্য টার্ন ইন পাবলিশ, এই যে আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি এই যে পাবলিশে আমি ক্লিক করবো, ক্লিক করলে আমাদের পাবলিশ হয়ে যাবে। ব্যাস এখন ধর আমাদের পাবলিশ হইতেছে, আমি একটু ওয়েট করি। এখন আমাদের কিন্তু এই যে আমাদের এখানে আমরা টার্ন ইন পাবলিশে আসার পর আমি যখন পাবলিশ দিলাম, দেওয়ার পর আমরা যে এখানে পোস্টটা এই যে করলাম, এখন এই যে আমাদের এটা কিন্তু এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। এখন আমাদের কিন্তু এই পোস্টটা পাবলিশ হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমি যে পোস্টটা এখানে আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন তাহলে আমাদের এই পোস্টটা এই যে আমাদের যে লিঙ্ক দিচ্ছে, এখন এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা এখানে আমাদের ওপেন হয়ে যাবে। এখন লিঙ্কে আমরা যখন ক্লিক করলাম, এখন কিন্তু আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা যে ওপেন করার জন্য এরকম অপশন চলে আসছে। এখন আমাদেরও এরকম আসলে আমরা এখানে আমরা এই যে লিঙ্কটা আছে এখানে আমরা ক্লিক করতে পারি। আমরা যদি প্রসেস এনিওয়ে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের লিঙ্কটা ওপেন হয়ে যাবে। যে ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা ওপেন হয়ে গেল। তারপর আমি এই যে লিঙ্ক সারা আমি যে ইমেজের মধ্যে যে লিঙ্ক ব্যবহার করছি না, এখানে আমি যে এই লিঙ্কের মধ্যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করবো এরকম আসলে এদিকে আমরা যে লিঙ্কটা আছে এখানে আমি ক্লিক করবো। ব্যাস এই আমরা ক্লিক করে আমাদের কিন্তু এই যে ইমেজের মধ্যেও কিন্তু আমাদের লিঙ্কটা ওপেন হয়ে গেল। ব্যাস এখন যে আমরা কাজটা করলাম, কাজটা কিন্তু এখানে আমরা হয়ে গেল। ব্যাস এখন আমরা বিষয়টা আমাদের এখানে আমরা কাজটা এখন আমাদের বিষয়টা হওয়ার পরে এরপর আমরা যে কাজটা করলাম ক্লায়েন্টকে রিপোর্টটা দেওয়ার জন্য আমরা এখানে আসবো। আসার পর আমি ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটটা কি livejournal.com, এখন ওয়েবসাইট লিঙ্কটা সিলেক্ট করে আমি কপি করবো, কপি করে livejournal.com পেস্ট করে দিলাম। স্ক্রিনশটের মধ্যে আমি যে কাজটা এখানে করছি এটা একটা স্ক্রিনশট দিতে হবে ক্লায়েন্টকে, দেওয়ার জন্য আমি স্ক্রিনশট দেওয়ার জন্য আমি যে বিষয়টা করছি আমি একটু এদিকে আমরা একটু এভাবে নিচ দিকে নিয়ে আসলাম, আমি এভাবে আমি রাখলাম। রাখার পর আমি স্ক্রিনশট নেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে আমি চাইলে আমাদের প্রিন্ট স্ক্রিন প্রেস করে আমি ধরো এই যে এতটুকু আমরা সিলেক্ট করলাম, এতটুকু আমি সিলেক্ট করলাম। ব্যাস এই আমার যেটুকু প্রয়োজন এখানে আমি সিলেক্ট করার পর আমি ধরো এরপর আমি এখন কি করবো, আমি আরেকটু আমরা করি। ব্যাস করার পর এখন আমি ধরো এখানে আমরা যেগুলো আমি বিষয়গুলো এখানে করলাম, তার আমি এইটুকু আমরা লিঙ্ক সিলেক্ট করলাম। তারপর আমি এইটুকু আমাদের যে জায়গায় ব্যাকলিঙ্ক করছি এগুলো দেখা দিতে পারি আমি চাইলে। ব্যাস এগুলো আমি দেখা দেওয়ার পর এরপর ধর আমি এখানে আপলোডে ক্লিক করবো। আমরা আপলোডে ক্লিক করার পরে যে ইমেজ আপলোড, যে আপলোডিং ইমেজের মধ্যে যেরকম আসলে আমি কপি করবো, কপি করে লিঙ্কটা কপি করে এখন আমি কি করবো স্ক্রিনশটে এটা আমি পেস্ট করে দিব। স্ক্রিনশট দেওয়ার পর ডিএপি এর মধ্যে আমাদের যে এখানে এই যে ওয়েবসাইটটা দিয়ে আমি কাজটা করছি এই ওয়েবসাইট ডিএপি কিরকম, এখন যে আমাদের livejournal.com ডিএপি যে আমাদের 92 আর আমাদের 80 আমাদের কত হচ্ছে 92 আর 98, দেখো আমাদের যে 92 এটা হচ্ছে ডিএটা আর আমাদের পি হচ্ছে কত 98। ব্যাস তারপরে এরপর লাইভ লিঙ্ক হিসাবে উপরে যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটা যদি আমি দেখি এই যে লাইভ লিঙ্ক হিসাবে উপরে লিঙ্কটা আমি কপি করে এই লিঙ্কটা আমি পেস্ট করে দিই। পেস্ট করার পর ধরো এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখন দেখি আমরা কি অপশনটা ওপেন হয়, ক্লিক করে দেখো আমাদের কিন্তু আমাদের এই যে পোস্টটা আমি দিচ্ছি না এই পোস্টটা কিন্তু ওপেন হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। ব্যাস এই যে আমরা লিঙ্কটা দেখাই দিলাম, এখন আমাদের কিন্তু ক্লায়েন্ট আমাদের এই লিঙ্কটা ক্লিক করে বিষয়গুলো এইভাবে দেখতে পাবে। তাহলে মূলত আমরা এই যে আমাদের ওয়েব 2.0 ব্যাকলিঙ্কের কাজটা আমি এখানে করতে পারি। ব্যাস এখন কিন্তু আমরা তার বিষয় দেখার পরে এখন সবার লাস্টে আমাদের শিটটা এখন আমরা যে শিটের মধ্যে আমরা যে এখন কাজগুলো করলাম এই যে শিটটা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি না, এখন এই শিটটা আমরা কি করব এই এক্সেল শিটটা এক্সেল না কি গুগল শিটটা আমরা ক্লায়েন্টের কাছে আমরা জমা দেওয়ার জন্য আমরা সেই শেয়ার অপশন আসবো। ব্যাস শেয়ার অপশন আসার পর আমি এখানে আমরা কি করবো যে আমাদের এখানে আমরা এনিমান উইথ দ্য লিঙ্ক দেখা দেওয়ার পর আমরা এটা এডিটর দেখা দিব। তারপর ক্লায়েন্টের বলছি আমরা ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেসটা এটা দেখাই দিয়ে আমরা সেন্ড দিলে ক্লায়েন্টের কাছে সেন্ড হয়ে যাবে। আমার চাই কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে আমি ফাইবার বা আপওয়ার্কের মাধ্যমে চাইলে আমরা এখানে আমরা যে কোনো অ্যাক্সেসে আমরা ক্লায়েন্টের কাছে লিঙ্কটা পাঠিয়ে দিলে ক্লায়েন্ট কিন্তু এই গুগল শিটটা দেখতে পাবে। ব্যাস এভাবে মূলত আমরা ওয়েব 2.0 ব্যাকলিঙ্কের কাজটা করতে পারি। ব্যাস বিষয়টা করার পরে তো আমি চাইলে কাজটা করতে পারি। এসইও প্রোগ্রেস টিউটোরিয়াল বাংলা ক্লাস 88 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম অফ এসইও পার্ট 20। তো फ्रेंड्स আমার আজকে ভিডিও তোমার ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।